শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবার কি অবস্থা? সবাই কেমন আছো এই শীতের সন্ধ্যায়? সবার কি অবস্থা একটু কমেন্টে জানাও। আর কে কই থেকে বলতেছো তা একটু বলো। আর ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দাও। আর সবাই বন্ধুদের মেনশন করো। দেখি কে কই থেকে বলতেছো। নূর মোহাম্মদ, আবুল হোসেন, আপনি কেমন আছেন ভাইয়া? জি ভাই ভালো। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও আর তোমার বন্ধুদের একটু মেনশন করো। নূর মোহাম্মদ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ফর অল, মানে সবার জন্য উত্তর দিয়ে নিলাম সালামের। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে পড়বো তার নামটা হলো প্রোনাউন। একবার এটা ডিটেলসে যতগুলো প্রশ্ন আছে, যা প্রশ্ন হতে পারে, যা হতে পারে সব কিছুই সলভ করে দেব। প্রোনাউন আজকের যে আমাদের একটা টপিক্স, তার নামটা হলো প্রোনাউন। কবিতার শেষ দুই লাইন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই সবার বন্ধুদের একটু মেনশন করেন, শেয়ার করে দেন। একটু আমরা অপেক্ষা করি, সবাই জয়েন হোক। কে কই থেকে বলতেছো একটু কমেন্টে জানাও। কে কই থেকে যোগ দিচ্ছ, জয়েন করেছে একটু সবাই কমেন্টে জানাও। সাত সাত পাবনা থেকে, থ্যাংক ইউ ভাইয়া। তাবাচ্চম তানহা, ফাহমিদা ইসলাম ময়মনসিং, থ্যাংক ইউ সো মাচ। শেখ কামরুল ইসলাম কামরান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গোদলি, আসসালামু আলাইকুম সবুজ স্যার, কেমন আছেন? আমি বোলা থেকে। থ্যাংক ইউ সো মাচ গোদলি। সবাই একটু কমেন্ট করো কে কই থেকে বলতেছো। আর সবাই তোমার ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও প্লিজ। আর সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। আমরা চাইবো যতগুলো পার্টিসিপেন্ট যেন ততগুলো শেয়ার হয়। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। ভাই ভাই, জি ভাই খুলনা থেকে। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে পড়বো, যার নামটা হলো প্রোনাউন। এটাকে বলে ডিটেলসে যত প্রশ্ন হতে পারে, যা হতে পারে সব কিছুই সলভ করে দিব। সবাই ক্লাসটাকে মেনশন করে দাও। মেহেদি হাসান ব্রাহ্মণবাড়িয়া থেকে, ফাহাদ হোসেন রামগঞ্জ, আহনাফ আল হোসেন বগুড়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খাদিজা রোনা ফ্রম বগুড়া। রিপ্তু, আমি পটুয়াখালী থেকে। হ্যাঁ, সবাই অনেক দূর দূরান্ত থেকে জয়েন করছে। এখন মোট আমাদের পার্টিসিপেন্ট শো করছে 160 জন। তার মানে আমি চাবো যতগুলো অংশগ্রহণ সবাই যাতে ক্লাসটাকে শেয়ার করে দেয়। ভাই আমি রাসেল সাভার থেকে। কি অবস্থা রাসেল ভাইয়া? শহীদুল ইসলাম, আমরা আর একটু সময় একটু ওয়েট করি। আমাদের পার্টিসিপেন্ট 200 হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। 170 জন এখন। সবাই সবার বন্ধুদের মেনশন করে দেন। ফ্রম চাঁদপুর, জান্নাতুল ফেরদৌস সোমা, আরিয়ানা মানিকগঞ্জ, নিশা আক্তার, আমি ঢাকা থেকে। জি ভাইয়া, ওয়াও। প্রোনাউনের ক্লাস, জি প্রোনাউনের যতগুলো টপিকস যা থেকে প্রশ্ন হতে পারে মোটামুটি সব কিছু আমি একেবারে সলভ করে দিব। এখন 184 জন, 200 জন পার হলে আমরা ক্লাসটা শুরু করব। ফ্রম সাভার, ফারজানা বৃষ্টি, হ্যাঁ ভাইয়া। চাঁদনি আক্তার কুষ্টিয়া, সাভার মামুনুর রশিদ রংপুর। সবাই ক্লাসটাকে যা শেয়ার করে দাও। জি, পার্টিসিপেন্ট 200 পার হয়েছে। আচ্ছা, আমরা ক্লাসটাকে তাহলে এখন শুরু করে দেই। যার ফার্স্টে তোমাদের আমি একটা প্র্যাকটিস দেই, যে দেখি কি উত্তর দাও সবাই, বা সবার কি বেসিক বা কি অবস্থা। একটা প্রশ্ন দিয়ে আমি একবারে ফার্স্টে শুরু করি। কি উত্তর দাও সবাই। আই উইশ আই ওয়ার ড্যাশ। আই উইশ আই ওয়ার ড্যাশ। ফার্স্টে বলতে পারে হি, বিতে হিম, সিতে হিজ, আর ডিতে বলতে পারে হিমসেলফ। একটু সবাই উত্তরটা দাও কমেন্টে, দেখি কার কি অবস্থা, কার কি বেসিক, কই থেকে আমাদের শুরু করতে হবে। সবাই একটু কমেন্টে উত্তরটা লেখো। আই উইশ আই ওয়ার ড্যাশ, হি নাকি হিম নাকি হিজ নাকি হিমসেলফ, কি উত্তরটা হচ্ছে সবাই কমেন্টে লেখেন।
আই উইশ আই ওয়ার ড্যাশ, হি নাকি হিম নাকি হিজ নাকি হিমসেলফ? উত্তরটা কি হবে? এ নাকি ভি নাকি সি নাকি ডি? ফারজানা বৃষ্টি, হি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এ আব্দুল হালিম রাহাত, এ মাসুম বিল্লাহ রাহি, হিম রিয়াদ, হি, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা রুনা বগুড়া ভাইয়া, জিম হি। কিং কেন লেখছো ভাইয়া? কিং তো নাই অপশনে, আমরা হি বলছি, হি বা হিম বা হিজ বা হিমসেলফ। কি উত্তরটা হবে? আই উইশ আই ওয়ার ড্যাশ। কি উত্তরটা হবে আমাদের জন্য? হি নাকি হিম নাকি হিজ নাকি হিমসেলফ? সবাই হি। এ কিং কোথায় পাও? হিমসেলফ বলছে সালাউদ্দিন আহমেদ নাহিদ। না ভাই হচ্ছে না। মেহেদি হাসান, তানজিলা ইসলাম হি, ইয়ার শিমুল হি, সৈকত দে হি, আব্দুল্লাল মামুন হি। থ্যাংক ইউ সো মাচ, টপ ফ্যান আমাদের আব্দুল্লাল মামুন। হিম বলতেছে এস এন হুসাইন। না ভাই হচ্ছে না। এমডি জাকারিয়া ইসলাম এ। আচ্ছা তাহলে ভাই আমরা মেন রুলসে যাই। তাহলে এখন একটু আমরা শুরু করে দেই। আচ্ছা এইটার উত্তরটা আমাদের হি হচ্ছে, আর কেন হচ্ছে তা আমি এখন ব্যাখ্যা করে দিব। রুলস থেকে আমরা শুরু করি। যার ফার্স্টে যদি আমরা প্রোনাউন শুরু করি, এই কেসগুলো যদি একটু আমরা দেখি। প্রোনাউন, তার মানে এটা শেষ করতে গেলে আমাদের একটা চার্ট লাগবে প্রথমে। কোনটা কোন কেস? এই পাশে একটু আমরা দেখি সাবজেক্টিভ কেস কোনগুলো আমাদের। সাবজেক্টিভ কেস, এই কেসগুলো আমাদের কোনগুলো? তারপরটা হচ্ছে আমাদের জন্য এই পাশ থেকে একটু দেখি, তাহলে সবার জন্য অনেকটা ভালো হবে। সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, আর এরপরটা কি আমাদের জন্য অবজেক্টিভ কেস। আর নাম্বার 3-এ কি বলবো আমরা? পসেসিভ কেস। এই সবগুলো আজকে আমরা শেষ করে দেব। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর কি হচ্ছে পসেসিভ কেস। যার ফার্স্টে কি বলছি আমরা? সাবজেক্টিভ কেস। এই কেসটা হতে পারে আই, হতে পারে তার অবজেক্টিভ কেসটা আমাদের জন্য মি, তার পজিটিভ কেসটা আমাদের জন্য মাই। উই সাবজেক্টিভ কেস, তার অবজেক্টিভ কেস আস, তার পজিটিভ কেসটা আওয়ার। হি আমাদের সাবজেক্টিভ কেস, যার অবজেক্টিভ কেসটা হিম, যার পজিটিভ কেসটা আমাদের জন্য হিজ। শি হার হার, শি হার হার, বা হতে পারে দে দেম দেয়ার, দে দেম দেয়ার, বা হতে পারে ইট ইট ইটস, ইট ইট ইটস। এরপরে হতে পারে ইউ ইউ ইউর। মানে কেউ যদি পারো ইচ্ছা করলে এদের নিয়ে নিতে পারো একটা। যার ফার্স্টে আমরা একটা বক্স দিয়ে দিলাম, একটা বক্স বা একটা টেবিল। কোনটা কোন কেস? একটা সাবজেক্টিভ, এরপর একটা অবজেক্টিভ, এরপর এটাকে আমাদের পসেসিভ। যেমন আই মি মাই, উই আস আওয়ার, হি হিম হিজ, শি হার হার, দে দেম দেয়ার, ইট ইট ইটস, ইউ ইউ ইউর। তারপরে এখন আমরা সলভ করব কোন সময় কোন কেসটা হবে। কোন সময় হবে সাবজেক্টিভ কেস, কোন সময় অবজেক্টিভ কেস, আর কোন সময় হবে পসেসিভ কেস। এইগুলো সলভ করলে মোটামুটি আমাদের হয়ে যাবে। সবাই একটু কমেন্টে লেখো বুঝতে পারছো কিনা। ভাইয়া বড় করে লেখেন। ভাইয়া লেখা বোঝা যায় না। ভাইয়া একটু বাংলার উপরে থাকার কথা ছিল, লেখা বোঝা যায় না, দেখা যাচ্ছে না। সব কিছু তো ভাইয়া যে মোটামুটি ক্লিয়ারই হওয়ার কথা, দেখা যাচ্ছে না। বুঝছি ভাইয়া, সবাই একটু কমেন্টে জানান বোঝা যাচ্ছে কিনা। বুঝছি ভাইয়া। আচ্ছা তাহলে যদি আমরা একটু আবার দেখি সাবজেক্টিভ কেস আমাদের কোনগুলো? আই বা উই বা হি বা শি বা দে বা ইট বা শুধু ইউ, তার মানে এই সবগুলোকে আমাদের সাবজেক্টিভ কেস। তারপরে একটা বক্স দিয়ে দিয়েছি কি আমরা অবজেক্টিভ কেস। কোনটা কোনটা আমাদের সেটা? এমন মি হতে পারে আস বা হিম বা হার বা দেম বা ইট বা শুধু ইউ। তারপরে দিয়ে দিচ্ছি আমরা কোনটা কোনটা পসেসিভ কেস। মাই বা হতে পারে হিজ বা হতে পারে হার বা দেয়ার বা ইটস বা ইউর বা হতে পারে আওয়ার। আচ্ছা সবার লেখা শেষ কিনা একটু কমেন্টে জানাও। এই চারটা সবার লেখা শেষ কিনা? জি ভাইয়া দেখা যাচ্ছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রাকিব হাওলাদার হ্যালো, সুন্দর বোঝাচ্ছে। আলামিন সুন্দর ভাইয়া, খুব হ্যাঁ যে ক্লিয়ার ভাইয়া। কি বলেন কিছুই বোঝা যায় না। তাহলে ভাইয়া বোধহয় তোমার ফোনে সমস্যা হতে পারে। ডান ভাইয়া ডান। নো প্রবলেম, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা তারপরে একটু আমরা খেয়াল করতে পারি কোন সময় আমাদের কোন কেসটা হবে। কোন সময় হবে সাবজেক্টিভ কেস, কোন সময় অবজেক্টিভ কেস, আর কোন সময় হবে আমাদের পসেসিভ কেস। একেবারে আমরা ফার্স্ট রুলস থেকে শুরু করি, একেবারে প্রথম থেকে শুরু করব, বেসিক থেকে।
আমরা এটাকে পরে লিখবো। আমরা ফার্স্টে লিখি যে উপরে আমরা একটু চার্ট হিসেবে রেখে দেব এটাকে। কোন সময় সাবজেক্টিভ কেস হবে, তার মানে সাবজেক্টিভ কেসকে আমরা এসসি বলতে পারি সংক্ষেপে। সাবজেক্টিভ কেসকে আমরা এসসি বলতে পারি। এসসি দিয়ে কি বোঝাচ্ছে আমরা? সাবজেক্টিভ কেস। এটা আই বা উই বা হি বা হতে পারে সি বা হতে পারে দে। যেমন তারপর এটা দেবো আমরা ওসি, তার মানে ওসি দিয়ে কি আমাদের অবজেক্টিভ কেস। এটা হতে পারে আই মি বা হতে পারে উই আস, হি হিম বা হতে পারে সি হার, আর হলো দে দেম। তারপর নাম্বার ইতে লিখবো পিছি। এটা আমাদের আই মি মাই, উই আস আওয়ার, হি হিম হিস, সি হার হার, দে দেম দেয়ার। আচ্ছা, যার ফার্স্টে আমরা রুলস দেব কোন কোন সময় আমাদের জন্য সাবজেক্টিভ কেসটা আমাদের কোন সময় হবে। তার ফার্স্ট একটা রুল যদি তুমি একটু খেয়াল করো, ফার্স্ট রুলসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস। ফার্স্ট রুলসটা হলো আমাদের কোন সময় সাবজেক্টিভ কেসটা হবে বা সাবজেক্টিভ কেস কখন হয়, কখন হয় এটা। রুলস নাম্বার 1, কেউ যদি বলে ভি ভার্ব, বি ভার্ব হলো আমাদের মোট 8টা। এম ইজ আর ওয়াজ ওয়ার ভি ভিং বিন, আমরা ফার্স্টেই বলি বি ভার্ব হলো আমাদের মোট 8টা। বি ভার্ব হলো আমাদের 8টা। যেমন এম ইজ আর, একটু ডিটেলসে আমরা শিখি। এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপর এটা কি আমাদের বি বিং বিন, বি বিং বিন, এই 8টাই কি আমাদের জন্য ভি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার ভি ভিং বিন, এই 8টাই কি আমাদের জন্য ভি ভার্ব। তারপরে যদি কোনো কেস হয় সেটা সবসময় সাবজেক্টিভ কেস হবে। তাহলে আমরা রুলস নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস, রুলস নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস, বি ভার্ব হলে, বি ভার্ব হলো মোট 8টা। যে এখানে আমরা লিস্টই দিয়েছি সবগুলোকে আমাদের বি ভার্ব। তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় কোন কেসটা হবে? সাবজেক্টিভ কেস হবে। নয় আই হবে বা উই হবে বা হি হবে বা সি হবে বা কি হবে একটা দে বা একটা ইট হবে বা হবে একটা শুধু ইউ। তাহলে আমরা ফার্স্ট প্রশ্নটা কি দিছিলাম একটু একটু আমরা ট্রাই করি। আই উইশ, আমার ইচ্ছা হয়, আই ওয়ার ড্যাশ। আমরা যদি ফার্স্ট প্রশ্নটাকে একটু ট্রাই করি, আমরা কি দিছিলাম? আই উইশ আই ওয়ার ড্যাশ। ফার্স্টে অপশনে হি, বিতে আমাদের হিম, সিতে আমাদের হিজ, আর ডিতে কি বলতে পারি আমরা? হিমসেলফ। কি উত্তরটা আমাদের হচ্ছে আই উইশ আই ওয়ার ড্যাশ। আমরা রুলস নাম্বার 1 এবং কি সবচেয়ে 3 স্টার একটা রুলস, বি ভার্ব হলে যেমন এম ইজ আর হতে পারে, বাকি আমাদের একটা ওয়াজ ওয়ার। তার মানে কি বলছে? আই উইশ আই ওয়ার ড্যাশ, তার মানে এইখানে যে একটা ওয়ার, তার মানে এইটা কি আমাদের জন্য একটা বি ভার্ব। তার মানে ওয়ারটা কি আমাদের জন্য একটা বি ভার্ব। তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় কোন কেসটা হবে? সাবজেক্টিভ কেস হবে। তার মানে এটা কি হচ্ছে আমাদের? আই হবে বা উই হবে বা হি হবে বা সি হবে বা একটা দে হবে। তার মানে এখানে অপশনে কি দেওয়া আছে আমাদের? হি। তার মানে হিটাই কি আমাদের সাবজেক্টিভ কেস। তার মানে ভি ভার্ব এরপরে যদি কোনো একটা কেস হয় সেটা সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস হবে। তার মানে উত্তরটা হবে আই উইশ আই ওয়ার হি। সবাই একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা, এইটা প্রথম রুলসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। একটু সবাই কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। আই উইশ আই ওয়ার ড্যাশ, কারণ ভি ভার্ব বললে তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস হবে। সবাই একটু কমেন্টে জানান ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা। ডান লেখেন সবাই, ডান ভাইয়া। সিদ্রাশা এক্সেলেন্ট ভাই, থ্যাংক ইউ সো মাচ, আন্ডারস্ট্যান্ড ওকে। মহিউদ্দিন মিয়া, সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। ইয়েস বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। আর ফার্স্ট রুলসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস, মানে বি ভার্ব বলে সেটা যে কোনোটাই হোক, এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ ওয়ার, বাকি আমাদের বি ভিং, এই সবগুলোই কি আমাদের একটা বি ভার্ব। তারপরে যদি কোনো একটা কেস হয় সেটা সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস হবে। তার মানে আই উইশ আই ওয়ার ড্যাশ, তার মানে হি উত্তরটা হবে। ভাই একটু ভামে লেখেন। আচ্ছা ওকে ইনশাল্লাহ, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ভাই। আচ্ছা তারপরে আমরা একটা প্র্যাকটিস দেই, দেখি কি বুঝতে পারছেন সবাই। এই প্রশ্নটাকে যদি একটু আমরা ট্রাই করতে দেই কি হয় সবার জন্য। ইট ইজ ড্যাশ হু অ্যাম টু ব্লেম, ইট ইজ ড্যাশ হু অ্যাম টু ব্লেম। এই প্রশ্নটা একটু আমরা, ইট ইজ
ড্যাশ হো অ্যাম টু ব্লেম, যার ফার্স্টে বললো আই, বিতে বললো মি, সিতে আমাদের মাই, আর ডিতে বললো মাইন। সবাই একটু একটু কমেন্টে উত্তরটা লেখেন, কি উত্তরটা হবে? ইট ইজ আই হো ড্যাশ না হো অ্যাম টু ব্লেম, আই নাকি মি নাকি মাই নাকি মাইন? সবাই একটু লেখেন কি উত্তরটা হবে, সবাই কমেন্ট করেন। সবাই একটু কমেন্টে লেখেন কি উত্তরটা হবে। নুসরাত জাহান স্মৃতি, আয় ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ স্মৃতি। সত্যের প্রতীক, আয় আয় আয়। জি আব্দুল হালিম রাহাত, আয়। তাহমিনা আয়। জি ভাইয়া, হচ্ছে উত্তরটা। ভাইয়া অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো, আজ ক্লাসটা অন্যরকম হবে, থ্যাংক ইউ সো মাচ আজিজুল। জি ভাইয়া, নিয়মিত ক্লাস নিতে ট্রাই করবো। আয় আয়, হ্যাঁ। রাদরান রাকিব, সিদ্দিক, কি অবস্থা ভাই? রাকিব মোহাম্মদ আলামিন, আই। জি ভাই, থ্যাঙ্কস। তাহলে যদি আমরা এটাকে একটু বলি, ইট ইজ ড্যাশ হো অ্যাম টু বিলেম, তার মানে খেয়াল করতে হবে বি ভার্ব হচ্ছে কিনা। তার মানে ইজটা কি আমাদের জন্য একটা বি ভার্ব, তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস হবে। আমরা বলি বি ভার্ব হলে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর, ওয়াজ, আর, ভি, বিং, বিন, এই সবগুলোই কি আমাদের জন্য বি ভার্ব। তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস হবে। তার মানে উত্তরটা কি হচ্ছে? এখানে যে একটা আই, তার মানে আইটাই কি আমাদের সাবজেক্টিভ কেস। তারপরে ফার্স্ট রুলসটা ইনশাআল্লাহ সবার জন্য শেষ, সবাই বুঝতে পারছেন। তারপরে আমরা নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 2 এ। রুলস নাম্বার 2 তে যাই আমরা, রুলস নাম্বার 2। তার মানে ফার্স্ট রুলসটা আমাদের জন্য শেষ। রুলস নাম্বার 2 আমরা এখন একটু এই পাশে লিখি, সাবজেক্টিভ কেসটা কখন হবে সবার একটু বুঝতে ভালো হবে। রুলস নাম্বার 2 আমাদের জন্য, রুলস নাম্বার 2টা যদি একটু আমরা বলি, সাবজেক্টিভ কেস। রুলস নাম্বার 2টা অনেক ইম্পর্টেন্ট। সাবজেক্টিভ কেস তার মানে আই হতে পারে, সেটা উই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে, এরপরে সবসময় মূল ভার্ব হয়, মানে সাবজেক্টিভ কেস। তারপরে সবসময় কি হবে? মূল ভার্ব হবে। ভাই আমরা রুলস নাম্বার 2 এটা, তার মানে কেউ যদি কি বলে সাবজেক্টিভ কেস, তারপরে সবসময় কি হবে? মূল ভার্ব হবে, মূল ভার্ব হবে। তাহলে প্রশ্নটা একটু আর কি আমরা একটু দেখি। শামিম অ্যান্ড ড্যাশ, শামিম অ্যান্ড ড্যাশ went to the cinema. শামিম অ্যান্ড ড্যাশ went to the cinema. কি উত্তরটা হচ্ছে আমাদের? ফার্স্টে বলতে পারি আই, বিতে বলতে পারি মি, সিতে আমাদের মাই, আর ডিতে বলতে পারি মাইন। কি উত্তরটা হচ্ছে? শামিম অ্যান্ড ড্যাশ went to the cinema। এই প্রশ্নটা একটু আমরা ট্রাই করি রুলস নাম্বার 2 দিয়ে। শামিম অ্যান্ড ড্যাশ went to the cinema, আই নাকি মি নাকি মাই নাকি মাইন? সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। শামিম অ্যান্ড ড্যাশ went to the cinema, কি উত্তরটা হচ্ছে এটা? সবাই কমেন্টে লেখেন। সবাই একটু কমেন্টে লেখেন কি উত্তরটা হচ্ছে, আই নাকি মি নাকি মাই নাকি মাইন? আই হবে ভাইয়া, আই হবে, থ্যাংক ইউ সো মাচ। আই আই রাদ্দান রাকিব, আই। জি ভাইয়া, এয়ার শিমুল, আই। কেন হচ্ছে আই তাই একটু আমরা বলি। তার মানে এখানে আমরা রুলস নাম্বার 2 যদি বলি, তার মানে কি বলছি আমরা? মূল ভার্ব যদি হয়, আমাদের মূল ভার্ব হলে তার পূর্বে যে একটা কেস হবে সেটাও সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস। মূল ভার্ব হলে তার পূর্বে যে একটা কেস হবে সেটাও কি? সাবজেক্টিভ কেস। তাহলে এই প্রশ্নটাকে যদি একটু আমরা দেখি, শামিম অ্যান্ড ড্যাশ ওয়েন্ট টু দ্য সিনেমা, তারপরে এখানে কি দেওয়া আছে? একটা ভার্ব কি বলছে আমাদের? ওয়েন্ট বলছে, আমরা জানি গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। তার মানে ওয়েন্টটাই কি আমাদের জন্য একটা মূল ভার্ব। তাহলে ওয়েন্টটা যদি আমাদের একটা মূল ভার্ব হয়, তার পূর্বে সবসময় কোন কেসটা হবে? সাবজেক্টিভ কেসটা হবে। তার মানে কোনটা সাবজেক্টিভ কেস? আই নাকি মি নাকি মাই নাকি মাইন? কি সেটা? আই। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। রুলস নাম্বার 2 সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান, ইয়েস অর নো। মি কেন হবে ভাইয়া? আই উত্তরটা হবে, কারণ এখানে যেটা ওয়েন্ট, তার মানে এটা কি আমাদের একটা মূল ভার্ব। স্পষ্টভাবে আমরা রুলস দিয়েছি সাবজেক্টিভ কেস, তারপরে সবসময় কি হয়? মূল ভার্ব হবে। তাহলে ওয়েন্টটা মূল ভার্ব, তার পূর্বে যেটা কেস হবে সেটা সাবজেক্টিভ কেস হবে। তারপরে কি উত্তরটা হবে? আই হবে। সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান।
রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2 একটু সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। জি ভাইয়া, সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 3-তে। রুলস নাম্বার 3, আর ভাইয়া সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দেন। প্রায় 300 জনের মতো আমাদের সাথে যুক্ত আছেন, সবাই ক্লাসটা শেয়ার করে দেন। সবাই ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। তাহলে এখন আমরা নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3টা যদি একটু আমরা দেখি এখন, রুলস নাম্বার 3 এটার মধ্যে আমরা অনেকগুলো রুলস দিয়ে দেব। কেউ যদি আমাদের বলে as dash dash as dash dash as, বা যদি বলে either dash dash or, বা কেউ যদি বলে neither dash dash nor, আচ্ছা এই রুলসটাকে যদি আমরা দেখি, as dash dash as বা হতে পারে either dash dash or, বা হতে পারে neither dash dash nor, বা হতে পারে not only dash dash but also, এই চারটা দিয়ে ভাই আপনার কি লাভ? এই চারটার পরে যদি কোনো কেস হয় সেটা সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস হবে। as dash dash as বা একটা or বা একটা nor বা কি হতে পারে একটা but also, এই চারটার পরে যদি কোনো কেস হয় সেটা সবসময় কোন কেসটা হবে? সাবজেক্টিভ কেস হবে। তাহলে আমরা একটু দেখতে পারি, as dash dash as বা একটা or হতে পারে, nor হতে পারে, বাকি হতে পারে not only dash dash but also, এরপরে যদি কোনো একটা কেস হয় সেটা সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস হবে। এরপরে যদি কোনো একটা কেস হয় সেটা সাবজেক্টিভ কেস হবে। এরপরে যদি কোনো একটা কেস হয় সেটা সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস হবে। তাহলে যদি আমরা এই প্রশ্নটাকে যদি একটু দেখি, he is as honest as dash, he is as honest as dash, যার ফার্স্টে বলতে পারে মি, বিতে আমাদের মাই, আর সিতে আমাদের আই, আর ডিতে বলতে পারে মাইসেলফ। সবাই একটু উত্তরটা লেখেন, কি উত্তরটা হবে? হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ড্যাশ, মি নাকি মাই নাকি আই নাকি মাইসেলফ? একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। আই রিপ্তু আই, রাদান রাকিব আই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মুসলিম আক্তার সি হবে, হ্যাঁ ভাইয়া হচ্ছে। সিদ্দিক আই, সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে এটা, আর ক্লাসটাকে শেয়ার করে দেন। হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ড্যাশ, মি নাকি মাই নাকি আই নাকি মাইসেলফ? আমরা যদি রুলস নাম্বার 3 খেয়াল করতে পারি, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ বাকি হতে পারে ইদার ড্যাশ ড্যাশ অর, বা হতে পারে নিদার ড্যাশ ড্যাশ নর, বাকি হতে পারে নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো। তার মানে এটার মধ্যে কি বলছে? অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, তার মানে এখানেও একটা অ্যাজ, এখানেও একটা অ্যাজ, তারপরে যে একটা কেস হবে সেটাই কি আমাদের সাবজেক্টিভ কেস। তার মানে কি উত্তরটা হচ্ছে? আই হচ্ছে। তার মানে মি হবে না, মাই হবে না, মাই সেলফ হবে না, আই উত্তরটা হচ্ছে। সবাই বুঝতে পারছেন কিনা? তাহলে একটা প্র্যাকটিস দেই, দেখি কি বুঝতে পারছেন সবাই। এরপর আবার একটা আমরা প্র্যাকটিস দেই, তাহলে এইটা একটু ট্রাই করেন সবাই। ইদার I or dash is doing it, either I or dash is doing it। যার ফার্স্টে বললাম হি, বিতে আমাদের হিম, আর সিতে হিজ, আর ডিতে বলতে পারতাম হিমসেলফ। এই প্রশ্নটাকে যদি আমরা একটু আবার দেখি, either I or dash is doing it, কি উত্তরটা হচ্ছে? এ নাকি বি নাকি সি নাকি ডি? নাম্বার এতে হি, বিতে হিম, সিতে হিজ, আর ডিতে কি উত্তরটা হচ্ছে? হিমসেলফ। সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হবে। ফারহান ইসলাম হি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। স্বপ্নিল ইমন হি, জি ভাইয়া, তাহলে তো সবাই বুঝতে পারছে। আব্দুল হালিম রাহাত, জি ভাইয়া। কামরুল ইসলাম হি, থ্যাংক ইউ সো মাচ। রাদরান রাকিব, কি অবস্থা ভাইয়া?
হি হুম, থ্যাংক ইউ সো মাচ। হি হিম হুম, কেন হি হচ্ছে? তাহলে যদি আমরা এটার এক্সপ্লেনেশনে যাই তাহলে কি হচ্ছে, ইদার আই অর ড্যাশ ইজ ডুইং ইট। আমরা রুলস নাম্বার 3তেই বলছি অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ বাকি হতে পারে ইদার ড্যাশ ড্যাশ অর, বা নিদার ড্যাশ ড্যাশ নর বাকি হতে পারে নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো। তারপরে যে একটা কেস হবে সেটাই কি হবে, সাবজেক্টিভ কেস হবে। তাহলে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য এখানে, ফার্স্টেই বলছে একটা ইদার, তারপরে কি বলছে একটা অর, তারপরে যে একটা কেস হবে এটা কি সাবজেক্টিভ কেস। তার মানে কি উত্তরটা হবে হি হচ্ছে। তার মানে সবাই একটা বুঝতে পারছেন। তাহলে আমরা রুলস নাম্বার 4-এ যাব। এখন রুলস নাম্বার 4-এ যাব। খোকন আহমেদ রিয়ান এ, জি ভাইয়া হি উত্তরটা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। হাসান রাসু হি ভাইয়া, সিদ্ধার্থ শাহ হি ভাইয়া। হ্যাঁ, সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। এটা থেকে একবার যা প্রশ্ন হতে পারে সব কিছু আমি সলভ করে দিব। প্রোনাউন থেকে যা প্রশ্ন হতে পারে খুঁটিনাটি যা আছে, মানে যাতে তোমাদের সবগুলো হয়ে যায় আমি সবগুলো সলভ করে দিব সহজভাবে, সবাই বুঝতে পারবেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা রুলস নাম্বার 4 একটু দেখি। রুলস নাম্বার 4 দিয়ে দিলে আমাদের সাবজেক্টিভ কেসটা শেষ হয়ে যাবে। রুলস নাম্বার 4-এ আমরা বলবো, রুলস নাম্বার 4 যদি আমরা বলি, যদি বাক্যের মধ্যে নান বাট থাকে, বাক্যের প্রথমে যদি আমাদের নান বাট থাকে, নান বাট তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস হবে। নান বাট যদি থাকে, শুধু নান বাট তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস হবে। আই হবে, উই হবে, হি হবে, শি হবে, দে হবে, বা একটা ইউ বা একটা ইট হবে। নান বাট বললে তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস হবে। তার মানে যদি আমরা সহজ ভাষায় বলি, নান বাট ড্যাশ ক্যান সলভ দ্য ম্যাথ পারফেক্টলি। তাহলে এই প্রশ্নটাকে যদি আমরা বলি, নান বাট ড্যাশ ক্যান সলভ দ্য ম্যাথ পারফেক্টলি, যে ফার্স্টে বলতে পারি শুধু শি, বিতে আমাদের হি হার, আর সিতে আমাদের হার্স, আর ডিতে কি বলতে পারতাম হার সেলফ। আমরা এটাকে যদি একটু দেখি, নান বাট ড্যাশ ক্যান সলভ দ্য ম্যাথ পারফেক্টলি, নান বাট ড্যাশ ক্যান সলভ দ্য ম্যাথ পারফেক্টলি, শি নাকি হার নাকি হার্স নাকি হার সেলফ, কি উত্তরটা হচ্ছে? তার মানে আমরা রুলস নাম্বার 4-এ স্পষ্ট করে দিয়েছি, নান বাট বললে তারপরে যে একটা কেস হবে, নান বাট বললে তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস হবে। তাহলে এই প্রশ্নের মধ্যে কি বলছে আমাদের, নান বাট তারপরে যে একটা কেস হবে সেটা কি হবে, সাবজেক্টিভ কেস। তার মানে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য শি হচ্ছে, শি। নান বাট শি ক্যান সলভ দ্য ম্যাথ পারফেক্টলি। তার মানে এই 4টা রুলস পড়লে আমাদের মোটামুটি এই কেস থেকে যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলো সলভ হয়ে যাওয়ার কথা। এই 4টা রুলস পড়লে মোটামুটি এই কেস থেকে যা প্রশ্ন হতে পারে সবগুলো সলভ হয়ে যাওয়ার কথা। একটু সবাই কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। রুলস নাম্বার 4 সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। অ্যাবসলিউটলি রাইট, শি। জি ভাইয়া, মিথুন সরকার সি। হাদরান রাকিব শি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নান বাট প্লাস সাবজেক্টিভ কেস, শেখ কামরুল ইসলাম কামরান, হ্যাঁ ভাইয়া শি। সবাই একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। রুলস নাম্বার 4 সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে লেখো। শি কাজী সানজিদানিকা শি, খাজি জারুনা শি। মিতু জি ভাইয়া ইয়েস ব্রাদার, দাওয়াতের ফেরিওয়ালা ভাই, এটা কি নাম? শহীদুল ইসলাম জি ভাই, অল ক্লিয়ার অ্যাবাউট দিস টপিকস, জি এস ভাই। আব্দুল্লাহ হোসেন। তাহলে আমরা নেক্সট কেসে যাই। তাহলে আমরা এখন অবজেক্টিভ কেসে যাব। কি উত্তরটা হতে পারে? তাহলে আমরা এখন অবজেক্টিভ কেসে যাব। অবজেক্টিভ কেসটা আমাদের হয় কখন? আমরা নেক্সট স্টেপে এখন যাচ্ছি। অবজেক্টিভ কেসটা হয় কখন? প্রোনাউন থেকে একেবারে যা প্রশ্ন হতে পারে তার সবকিছু আমি A to Z সলভ করে দিব। অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। আর এটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে ওসি বলতে পারি, ওসি অবজেক্টিভ কেস। কোন কেস আমাদের এটা? আই মি মাই না, আই মি যেমন উই আস হি হিম শি হার দে দেম। তার মানে মাঝখানে যে একটা বক্স আছে এই কেসটাই কি আমাদের অবজেক্টিভ কেস। তারপরে আমরা খেয়াল করি কোন সময় আমাদের জন্য হবে এটা।
কোন সময় হয় এটা? রুলস নাম্বার 1, ফার্স্ট রুলসটা একটু নিয়ে নাও। রুলস নাম্বার 1, মূল ভার্ব যদি বলে, মূল ভার্ব থাকলে, মূল ভার্ব হয় সেটা V1 হতে পারে, বা সেটা V2 হতে পারে, বা সেটা V3 হতে পারে। মূল ভার্ব বললে তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে। আমরা দেখবো যে একটা বাক্য বা একটা সেন্টেন্স, তার মধ্যে যদি মূল ভার্ব থাকে, তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে। মি হবে, আস হবে, হিম হবে, হার হবে, বা দেম হবে, বা সেটা ইউ হতে পারে, ইউ বা ইউ, এরপরটা কি আমাদের ইউ। আচ্ছা, মূল ভার্ব এরপরে যে একটা কেস হবে সেটা কি আমাদের জন্য অবজেক্টিভ কেস হবে। তাহলে যদি আমরা সহজভাবে দেই, হি লুকড, সে দেখেছিল, হি লুকড, তারপর একটা গ্যাপে বলল, ফার্স্টে বলল দে, বিতে বলল দেম, সিতে বলল দেয়ার। কি উত্তরটা হচ্ছে একটু সবাই জটপটে বলো। হি লুকড, সে দেখেছিল। দে নাকি দেম নাকি দেয়ার, কি উত্তরটা হচ্ছে সবাই একটু কমেন্টে লেখো। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ভাইয়া। জি ভাইয়া, তামজিদ আহমেদ সরকার, তোমাদের সবগুলো গ্রামারই সলভ করে দিব ইনশাল্লাহ। দেম দেম, কেয়ামনি দেম, হামান ইসলাম দেম, 100% দেম ভাইয়া, দেম। আচ্ছা, একবারে সহজ একটা প্রশ্ন দিছি, কারণ আমরা সহযোগ যাই হোক আমরা আমাদের রুলসটা দেখবো। তার মানে মূল ভার্ব বলে, মূল ভার্ব, তাহলে মূল ভার্ব সেটা V1 হতে পারে, V2 হতে পারে, প্রেজেন্ট ফর্ম বা সেটা পাস্ট ফর্ম হতে পারে। হি লুকড, সে দেখেছিল। তারপরে লুকটা কি আমাদের এখানে একটা মূল ভার্ব। লুকটা যদি মূল ভার্ব হয়, তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় কি হবে? অবজেক্টিভ কেস হবে। কি উত্তরটা হবে আমাদের জন্য? সেটা দেম হয়ে যাবে, দেম। রুলস নাম্বার 2 দেখি এখন একটু আমরা। রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2 এখন একটু আমরা দেখি। রুলস নাম্বার 2 এর মধ্যে আমরা বলতে পারি ইনফিনিটিভ বললে। রুলস নাম্বার 2 এখন আমাদের 2, ইনফিনিটিভ মানে কি? একটা 2 প্লাস V1। রুলস নাম্বার 2 থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। ইনফিনিটিভ যদি বলে, ইনফিনিটিভ মানে কি আমাদের জন্য 2 প্লাস V1। 2 প্লাস যদি ভার্বের V1 থাকে সেটাকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ হতে পারে বা সেটা জেরান্ট হতে পারে, জেরান্ট। ইনফিনিটিভ বা জেরান্ট, এই দুইটার পরে যে একটা কেস হবে। জেরান্ট মানে কি? ভার্বের V1 প্লাস আইএনজি, এই দুইটার পরে যে একটা কেস হবে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে। রুলস নাম্বার 2টা আমরা কি বললাম? নয় হতে পারে ইনফিনিটিভ বা হতে পারে জেরান্ট। এটা 2 প্লাস V1, বাকি হতে পারে আমাদের একটা ভার্ব প্লাস আইএনজি, এরপরে যে একটা কেস হবে সেটাও কি হবে? অবজেক্টিভ কেস হবে। তাহলে আমরা এই এক্সাম্পলটা যদি একটু দেখি, বাই ফলোইং ড্যাশ ইউ ক্যান শাইন ইন লাইফ। একটা আমরা সহজ প্রশ্নকে যদি সলভ করি, বাই ফলোইং ড্যাশ ইউ ক্যান শাইন ইন লাইফ, বাই ফলোইং ড্যাশ ইউ ক্যান শাইন ইন লাইফ। ফার্স্ট অপশনে তোমাকে বলতে পারে উই, বিতে বলতে পারে আস, সিতে বলতে পারে আওয়ার, আর ডিতে বলতে পারে আওয়ার্স। একটু সবাই কমেন্টে উত্তরটা লেখো, কি উত্তরটা হবে? বাই ফলোইং ড্যাশ ইউ ক্যান শাইন ইন লাইফ। সবাই কমেন্টে উত্তরটা লেখো, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কিনা। আমি আর কমেন্ট করবো না, আপনি আমার কমেন্ট পড়েন না কেন একবারও? জি ভাই, এই যে তো বললাম ইশতিয়া আফরিন সেতু, জি ভাইয়া পড়বো। পরীক্ষার আগে সবগুলো শেষ করে দিতে পারবেন ভাইয়া? হ্যাঁ, কেন পারবো না রাকিব, তুমি তোমার স্টুডেন্টই, তোমার তো শেষই সব কিছু। বর্ষা সরকার 2 প্লাস V1, মুসলিমা আক্তার আস, সত্যের প্রতীক আস। সবাই একটু কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে। আস আস আস, জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তার মানে সবাই বুঝতে পারছে। আর সবাই যে ক্লাসটা একটু শেয়ার করে দাও, প্রায় 300 জনের উপরে পার্টিসিপেন্ট, আমি চাই 300টা শেয়ারই হবে। যতগুলো অংশগ্রহণ করছো সবাই শেয়ার করে দাও ক্লাসটা। তাহলে আমাদের কি উত্তরটা হচ্ছে এটা ক্ষেত্রে? বাই ফলোইং ড্যাশ ইউ ক্যান শাইন ইন লাইফ। দেখতে হবে এই রুলসটা আমাদের আছে কিনা। 2 প্লাস V1 হতে পারে, বা কি হতে পারে একটা ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ট। কি বলছে? বাই ফলোইং। আমরা যদি একটু দেখি, ফলো আমাদের একটা V1, তার সাথে কি দেওয়া আছে? একটা আইএনজি। ফলো আমাদের একটা V1, তার সাথে কি দেওয়া আছে? আমাদের একটা আইএনজি। আর ভার্ব প্লাস আইএনজি বললেই কি সেটা আমাদের জিরান্ট। তারপরে যে একটা কেস হবে সেটাই কি? অবজেক্টিভ কেস। তার মানে এখানে কি বলছে? উই না, উই তো আমাদের সাবজেক্টিভ কেস। এরপরে নাম্বার বি কি বলছে?
আস, উই আস। তার মানে আসটা আমাদের কোন কেস? অবজেক্টিভ কেস। তার উত্তরটা কি হচ্ছে? আস হচ্ছে। তারপরে একটু আমরা দেখি আরেকটা প্র্যাকটিস যদি আমরা বলি, I will try to, I will try to see dash, I will try to see dash। নাম্বার এ she, বিতে বলতে পারে her, নাম্বার সি তে বলতে পারে herself, আর নাম্বার ডি তে বলতে পারে none, একটাও না। এইটা একটু সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে। I will try to see, she নাকি her নাকি herself নাকি none, একটাও না। সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হবে, এ নাকি ভি নাকি সি নাকি ডি। ভাইয়া একটু বড় করে লেখেন। আচ্ছা ভাই, ওকে, যে লিখবো এর পরে। মুসলিমা আক্তার হার, স্মৃতি হার, থ্যাংক ইউ সো মাচ। সান্দিনা মেঘ হার, জুই আক্তার হার, ও সবাই। ইয়াদ মোর্শেদ হার, বাদন সরকার হার, কামরুল ইসলাম কামরান, আই উইল ট্রাই টু হার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আব্দুল হালিম রাহাত হার, ইয়াদ মোর্শেদ হার, জি জুই আক্তার হার, রাদরান রাকিব হার। সবাই ক্লাসটাকে শেয়ার করে দিবা। জি ভাইয়া, হচ্ছে সবার জন্যই। তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি একটু যাই ব্যাখ্যার জন্য, আই উইল ট্রাই টু সি, আই উইল ট্রাই টু সি, আমি কিন্তু সবগুলোকে একবারে ক্লিয়ার করে দিচ্ছি। আই উইল ট্রাই টু সি, তার মানে আমরা টু প্লাস ভি1 বা হতে পারে ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভি1 বলে তার নামটা কি? ইনফিনিটিভ। তার মানে এখানে কি বলছে? টু সি বলছে, টু, তারপরে সিটা কি আমাদের জন্য একটা ভি1, টু প্লাস ভি1 বলে তার নামটা কি আমাদের? ইনফিনিটিভ। এরপরে যে একটা কেস হবে সেটাই কি হবে? অবজেক্টিভ কেস। তাহলে উত্তরটা কি হবে আমাদের জন্য? হার হয়ে যাবে, কারণ শি হার, শি হার। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। রুলস নাম্বার 2 সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। বুঝছো কিনা? ডান লেখো সবাই। দুষ্ট মিষ্টি দীপ্তি ইজ ওয়াচিং, লেট কেন তো ভাইয়া? সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। রুলস নাম্বার 2 সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এমডি আলামিন মিয়া, হ্যাঁ ভাইয়া বুঝছি। শেখ জুবাইর হোসেন ডান ভাইয়া। এমডি আলামিন মিয়া ডান। লালচান আলী হার, ডান ভাইয়া ডান। তাহমিনা তাহমিন ডান। অবজেক্টিভ রুলস 2 একদম ক্লিয়ার ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, আই আন্ডারস্ট্যান্ড। জান্নাতুল ফেরদৌস স্মৃতি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 3 তে যাই। রুলস নাম্বার 3 তে ক্লাসটাকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা সবাই ক্লাসটা করতে পারে। জ্ঞান শেয়ার করা সবচেয়ে ভালো একটা বিষয়। রুলস নাম্বার 3 যদি আমরা একটু বলি, প্রেপোজিশন হতে পারে, প্রেপোজিশন, প্রিপোজিশন না। রুলস নাম্বার 3, প্রেপোজিশন কোনগুলো হতে পারে সেটা আমাদের প্রেপোজিশন যদি বলি আমরা, সেটা টু হতে পারে, টু, অ্যাট, ইন, বাই, ফর, অফ, যাই বলেন যে অনেকগুলো আছে, বা হতে পারে অ্যাবাউট। আচ্ছা, তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে। আমরা যে নর্মালি কোনগুলাকে প্রিপোজিশন জানি, যেমন টু বলি, অ্যাট বলি, ইন বলি, বাই বলি, ফর বলি, বা বলতে পারি বিটুইন, বা বলতে পারি এমন। আর কিছু কিছু প্রিপোজিশন একটু হার্ড বা নিউ মনে হতে পারে তোমার কাছে, যেমন বিটুইন, বিটুইন, বা হতে পারে অ্যামং, বা হতে পারে এগেনস্ট, বা হতে পারে বিহাইন্ড, বা হতে পারে বিসাইড, বা হতে পারে ভিনাইট। এইগুলোও কিন্তু আমাদের প্রিপোজিশন। তার মানে প্রশ্ন হার্ড করলে কিন্তু এই সবগুলো আসতে পারে, বা থ্রো, এই সবগুলো কি আমাদের জন্য প্রিপোজিশন। এরপরে যেগুলা যেইটা হবে বা হতে পারে টু, অ্যাট, ইন, বাই, মানে প্রশ্ন খুবই সহজ করলে কি দিবে? টু দিবে না, অ্যাট বা ইন বা বাই বা ফর বা অফ, কিন্তু প্রশ্ন হার্ড করলে কিন্তু এইগুলো দিয়ে দিতে পারে। তার মানে এই সবগুলোই কি আমাদের জন্য প্রেপোজিশন, যেমন বিটুইন বা অ্যামং বা এগেনস্ট বা বিহাইন্ড বা থ্রো বা বিসাইড, বা কি হতে পারে? ভিনাইট হতে পারে, ভিনাইট। এই শব্দটি সবাই নিউ শুনতে পারো, যার অর্থ নিচে বা নিম্নগামী, নিচে। এই সবগুলোই কি আমাদের জন্য প্রেপোজিশন। তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে, নয় মি হবে বা আস হবে বা হিম হবে বা হার হবে বা দেম হবে বা কি হবে? শুধু ইউ হবে। তাহলে এই প্রশ্নটা সবাই একটু ট্রাই করো। ইউ আর ভেরি স্পেশাল বা ইউ আর ভেরি ক্রুশিয়াল, ক্রুশিয়াল ফর ড্যাশ। যার ফার্স্টে বলতে পারে শুধু ওই, বিতে বলতে পারে আস, আর সিতে বলতে পারে আওয়ার। কি উত্তরটা হচ্ছে? আর ডিতে বলতে পারে নান, একটাও না। ইউ আর ভেরি ক্রুশিয়াল ফর ড্যাশ,
উই নাকি আস নাকি আওয়ার নাকি ডি নাকি নান? সবাই একটু কমেন্টে উত্তরটা জানাও, কি উত্তরটা হচ্ছে, তাই বুঝতে পারবো বুঝছে কিনা। ভাই লাস্টেরটা দেখা যায় না। THROUGH, একটু ক্লিয়ারলি করে লিখে দেই, THROUGH। সবাই একটু কমেন্টে উত্তরটা জানাও। কেন জানি সব কিছু হার্ড লাগছে। বিনান্তে একটা কোশ্চেন দেন ভাইয়া। জি দিব, এই সবগুলো প্রিপোজিশন। আচ্ছা আজ সবাই ক্লাসটাকে নোট করো ভাইয়া, যা আমি দিয়ে দিচ্ছি সবগুলো একটু নোট করো। তার মানে এই সবগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, প্রশ্ন হার্ড হোক সহজ হোক, তার মানে আমি যা দিচ্ছি এই সবগুলো থেকে প্রশ্ন হবে। আস, জি আচ্ছা, তাহলে এই প্রশ্নটাকে যদি ভাই একটু আমরা দেখি, তাহলে আমাদের এটার কি ব্যাখ্যাটা হচ্ছে, ইউ আর ভেরি ক্রুশিয়াল ফর, তাহলে ফরটাকে আমাদের জন্য একটা প্রেপোজিশন, ফরটাকে আমাদের জন্য একটা প্রেপোজিশন, তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে। তার মানে সেটা মি হবে, আস হবে, হিম হবে, হার হবে, দেম হবে, ইউ হবে। তার মানে এখানে উই, তার মানে উইটা সাবজেক্টিভ কেস হচ্ছে না। তার মানে নাম্বার সি কি বলছে, শুধু আওয়ার, তার মানে এটা আমাদের পসেসিভ কেস হচ্ছে না। নাম্বার ডি কি বলছে, না নেকচো না, কারণ এখানে কি বলছে, আস দেওয়া আছে, কারণ ফরটা একটা প্রেপোজিশন, তারপরে যে একটা কেস হবে এটা কি আমাদের অবজেক্টিভ কেস। তার মানে কি উত্তরটা হচ্ছে আস হবে, উত্তরটা আস। জি, তারপরে আমরা নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 4-এ। রুলস নাম্বার 4 দেখেন একটু সবাই এখন, রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4 দেখেন একটু সবাই। রুলস নাম্বার 4-এ আমাদের কি হচ্ছে এখন, রুলস নাম্বার 4 যদি আমরা কেউ লেট যদি বলে, লেট কিন্তু আমাদের জন্য একটা ভার্ব, লেট মানে নির্দেশ করা, লেট তারপরে যদি কোনো একটা কেস থাকে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে। লেট এরপরে যদি কোনো একটা কেস হয় তাই সেটা সবসময় কি হবে, অবজেক্টিভ কেস হবে। তার মানে আমরা খেয়াল করবো লেট প্লাস সবসময় কি হবে, অবজেক্টিভ কেস, নয় মি হবে বা আস হবে বা হিম হবে বা হার হবে বা দেম, বাকি এর মধ্যে একটা ইউ হবে। তাহলে এই প্রশ্নটা একটু ট্রাই করো, কি উত্তরটা হচ্ছে, লেট ড্যাশ ডু দ্য ওয়ার্ক, লেট ড্যাশ ডু দ্য ওয়ার্ক। ফার্স্টে হিম বলতে পারে, বিতে মি বলতে পারে, আর সিতে আজ বলতে পারে। আচ্ছা সবাই কমেন্টে উত্তরটা লেখো, কি উত্তরটা হবে, একটু ট্রিক খাটাও সবাই, একটু ব্রেনটাকে খাটাও, কি উত্তরটা হতে পারে এটার মধ্যে। আব্দুল্লাহ মামুন ভাই ক্লাসটা খুবই এনজয় করছি। জি ভাইয়া। আতিক আহমেদ ডান। রিফাত আসমিয়া হ্যাঁ ভাইয়া। মুসলিমে আক্তার হ্যাঁ ভাই। জি আচ্ছা, এটাকে একটু আর কিন্তু ট্রাই করো, কি হচ্ছে উত্তরটা, লেট ড্যাশ ডু দ্য ওয়ার্ক, হিম নাকি মি নাকি আস, লেট হিম ডু দ্য ওয়ার্ক, হিম বলছে অনেকেই, ইয়াদ মোর্শেক ভাই, আমরা বলছি এখানে কিন্তু তোমাদের একটা ট্রিক দিয়েছি, একটা ট্রিক বা একটা কৌশল, মানে সবাই বোকা হয়ে যেও না কিন্তু, সবাই একটু মাথাটা খাটাও, কি উত্তরটা হবে, রাদ্রান রাকিব মি, মানিক লেট হিম ডু দ্য ওয়ার্ক, সাদলিনা মেঘ অ্যাবভ অল, থ্যাংক ইউ সো মাচ। এই উত্তরটা আমি প্রত্যাশা করেছিলাম, কারণ এইখানে একটু খেয়াল করে, এখানে কিন্তু আমি একটু ট্রিক দিয়ে ফেলছি, একটা ট্রিক বা একটা কৌশল। লেট তারপরে যে একটা কেস হবে সেটাই কি হবে, অবজেক্টিভ কেস। কোনটা কোনটা অবজেক্টিভ কেস, মি হতে পারে, আস হতে পারে, হিম হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে, বাকি হতে পারে শুধু ইউ। তার মানে এটার মধ্যে কি বলছে, লেট বলছে, লেট তারপরে যে একটা কেস হবে সেটাই কি অবজেক্টিভ কেস। তার মানে ফার্স্ট অপশনে কি বলছে, হিম, তার মানে কি উত্তরটা হতে পারে, হি হিম, তার মানে হিমটা কি আমাদের অবজেক্টিভ কেস, তার উত্তর হতে পারে অপশন নাম্বার এ। বি যদি আমরা একটু দেখতে পারি, লেট মি আই মি, তার মানে মিটা কি আমাদের অবজেক্টিভ কেস, তার মানে উত্তর বিও হতে পারে। হারপরটা কি বলছে, লেট আস বলছে, উই আস, তার মানে আসটাও কি আমাদের অবজেক্টিভ কেস, তার মানে উত্তর নাম্বার সিও হতে পারে। তার মানে উত্তরটা হবে ডি, এ প্লাস বি প্লাস সি, তার মানে সবগুলো উত্তর হতে পারে, হিম হতে পারে, মি হতে পারে, আস হতে পারে, তার মানে উত্তরটা কি হবে, ডি হবে, এ প্লাস বি প্লাস সি, কারণ লেট প্লাস কি আমাদের একটা অবজেক্টিভ কেস। সবাই বুঝতে পারছো কিনা, মানে একটু বোকা বানাইছিলাম সবাইকে।
জি, সব কয়টি উত্তর হবে, সব কয়টি উত্তর হবে, কারণ লেট তারপরে সবসময় কি হবে, অবজেক্টিভ কেস হবে। মি হতে পারে, হিম হতে পারে, আস হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে, ইউ হতে পারে, ইচ হতে পারে, কারণ লেট প্লাস সবসময় কি হবে, অবজেক্টিভ কেস হবে। সরি, সো মিস্টেক। জি ভাইয়া, অল পজিশন রাইট। হ্যাঁ, হিম, মি, আস। আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা? রুলস নাম্বার 4। জি ভাইয়া, নাইস ভাইয়া, জেসন জয়, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আমরা নেক্সট রুলসে যাই। রুলস নাম্বার 5টাকে সবাই একটু নোট করে নেবা, যেমন কি রুলস নাম্বার 5টা ইম্পর্টেন্ট একটা রুলস আমাদের জন্য। রুলস নাম্বার 5, রুলস নাম্বার 5টা একটু আমরা দেখি। রুলস নাম্বার 5টাকে সবাই একটু নোট করে নাও ভালো মতো। রুলস নাম্বার 5, আচ্ছা আমরা ফার্স্টে কিন্তু একটা রুলস পড়ছিলাম, যদি বলে নান বাট, নান বাট শব্দটা যদি থাকে NONE, নান বাট, নান বাট বললে তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় কি হবে, সাবজেক্টিভ কেস। আমরা কিন্তু ফার্স্টে একটা রুলস পড়ছিলাম, নান বাট যদি বলে তারপরে যে একটা কেস হবে সেটা কি হবে, সাবজেক্টিভ কেস হবে। রুলস নাম্বার 5টাকে এখন তোমরা স্টার দিয়ে নিয়ে নাও। শুধু যদি বলে নান বাট তারপরে যে একটা কেস হবে সেটা কি হবে, সাবজেক্টিভ কেস হবে। কিন্তু নান বাট বাদে আর যত বাট আছে, নান বাট বাদে সকল বাটের পরে, নান বাট বাদে পৃথিবীতে সকল বাটের পরে, নান বাট বাদে সকল বাটের পরে অবজেক্টিভ কেস হবে। নান বাট বাদে এই পৃথিবীতে যত বাট আছে তারপরে সবসময় কি হবে, অবজেক্টিভ কেস হবে। নান বাট বাদে সকল বাটের পরে, সকল বাটের পরে অবজেক্টিভ কেস হবে। মানে যদি বলে নান বাট তারপরে কেসটা হবে সাবজেক্টিভ, আর পৃথিবীতে যত বাট আছে নান বাট বাদে আর যা বাট আছে তারপরে সবসময় কি হবে, অবজেক্টিভ কেস হবে। কোন বাটগুলো সেগুলো? কেউ যদি বলে নো ওয়ান বাট, একটু সবাই দেখো, নো ওয়ান বাট, আর এখানে যদি কি বলতো, নান বাট তারপরে যে একটা কেস হতো সেটা কি হবে, সাবজেক্টিভ কেস। কিন্তু যদি বলে নো ওয়ান বাট, বা যদি বলে নাথিং বাট, নাথিং বাট, বা যদি বলে ইচ ওয়ান বাট, ইচ ওয়ান বাট, বা যদি বলে এভরি ওয়ান বাট, এভরি ওয়ান বাট, বা যদি বলে এনি ওয়ান বাট, বা বলতে পারে সাম ওয়ান বাট। মানে এক কথায় আমরা বলে দিছি, নান বাট বাদে এই পৃথিবীতে আর যত বাট আছে তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় অবজেক্টিভ কেস হবে। এই রুলসটাকে একটু তোমরা আবার নোট করে নিতে পারো। নান বাট বাদে এই পৃথিবীতে আর যত বাট আছে তারপরে সবসময় অবজেক্টিভ কেস হবে, শুধুমাত্র নান বাটের পরে কি হবে, সাবজেক্টিভ কেস। তার মানে সেটা হতে পারে নো ওয়ান বাট, সেটা হতে পারে নাথিং বাট, বা সেটা হতে পারে ইচ ওয়ান বাট, সেটা হতে পারে এভরি ওয়ান বাট, সেটা হতে পারে এনি ওয়ান বাট, বা সেটা কি হতে পারে সাম ওয়ান বাট। তার মানে নান বাট বাদে সকল বাটের পরে কি হবে, অবজেক্টিভ কেস হবে। তার মানে যদি বলে নান বাট তারপরে কি হবে, সাবজেক্টিভ কেস। যেমন নান বাট শি ক্যান ডু অল, সে সব কিছুই করতে পারে। নান বাট শি ক্যান ডু অল, তার মানে কেউ যদি ভাই আমাদের বলে নান বাট শি ক্যান ডু অল, সে সব কিছুই করতে পারে। নান বাট শি ক্যান ডু অল, আমরা ফার্স্টে বলছিলাম নান বাট বললে তারপরে যে একটা কেস হবে সেটা কি, সাবজেক্টিভ কেস হবে। এটার মধ্যে কি বলছে, একটা নান বাট তারপরে যে একটা কেস বলছে সেটা কি আছে, সাবজেক্টিভ কেস, শি হচ্ছে। কিন্তু নান বাট বাদে এই পৃথিবীতে আর যত বাট আছে, নো ওয়ান বা নাথিং বা ইচ ওয়ান বা এভরি ওয়ান বা এনি ওয়ান, বাকি বলতে পারে সাম ওয়ান, আর সকল বাটে পরে সবসময় কি হবে, অবজেক্টিভ কেস হবে। তাহলে এই প্রশ্নটা একটু ট্রাই করো, এভরি ওয়ান বাট, এই প্রশ্নটা এখন একটু সবাই ট্রাই করো, কার হচ্ছে এটা দেখি। নান বাট বলে সাবজেক্টিভ কেস, আর সকল বাটের পরে কি হবে, অবজেক্টিভ কেস হবে। এভরি ওয়ান বাট dash should be punished, everyone but dash should be punished। আচ্ছা, এইটুকুই থাক। ফার্স্টে বলতে পারে হি, বিতে বলতে পারে হিম, আর সিতে বলতে পারে হিজ, আর ডিতে বলতে পারে হিমসেলফ। আমি ফের আবার একটু বলি প্রশ্নটা, everyone but dash should be punished, হি নাকি হিম নাকি হিজ নাকি হিমসেলফ? সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে, হি নাকি হিম নাকি হিজ সেলফ?
সত্যের প্রতীক হি কেন ভাইয়া? শেখ রাকিবুল হাসান হিম মিতু হিম, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন। জি ভাইয়া, সবাই হিম লিখতেছেন কমেন্টে। রাদরান রাকিব হিম, অনিক হাসান হিম, মিতু হিম। সবাই কমেন্টে জানান কি উত্তরটা হবে, হিম নাকি হি নাকি হিমসেলফ নাকি হিজ। ইয়াদ মোর্শেদ একবার হি লিখছো একবার হিম লিখছো। আব্দুল হানিম রামিত হিম হবে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আতিয়া জাহান সুবর্ণা হিম, থ্যাংক ইউ সো মাচ। বাদন সরকার হিম, লালচান আলী হিম, দাওয়াতের ফেরিওয়ালা হিম। হিম হচ্ছে আমাদের কেন ভাই, আমরা ফার্স্টে বলছি নান বাদ বললে তারপরে যে একটা কেস হবে সেটা কি সাবজেক্টিভ কেস, কিন্তু নান বাদ বাদে এই পৃথিবীতে যত বাট আছে, নো ওয়ান বা নাথিং বা ইচ ওয়ান বা এভরি ওয়ান বা এনি ওয়ান, বাকি বলতে পারে সাম ওয়ান। এখানে কিন্তু কি বলছে এভরি ওয়ান বাট, তার মানে নান বাদ বাদে পৃথিবীতে যত যা বাট আছে তারপরে সবসময় কি হবে স্যার অবজেক্টিভ কেস হবে। তার মানে এখানে কি বলছে এভরি ওয়ান বাট, তারপরে যে একটা কেস হবে এটা কি আমাদের অবজেক্টিভ কেস। তার মানে এখানে কি বলছে এভরি ওয়ান বাট, তারপরে যে একটা কেস হবে সেটা কি আমাদের অবজেক্টিভ কেস। তার মানে দেখতে হবে এ নাকি ভি নাকি সি নাকি ডি কোনটা আমাদের অবজেক্টিভ কেসে আছে। ফার্স্টের নাম্বার এ কি বলছে হি, তার মানে হিটা কোন কেস সাবজেক্টিভ কেস হচ্ছে না। সিটা কোন কেস বলছে হিজ বলছে, হিজটা পজিটিভ হচ্ছে না। নাম্বার ডি কি বলছে হিমসেলফ, হিমসেলফটা কি আমাদের জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে না। কিন্তু অপশন নাম্বার বি কি বলছে হিম বলছে, তার মানে নান বাদ বাদে পৃথিবীতে সকল বাটের পরে কি হবে অবজেক্টিভ কেস হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে হিম হচ্ছে। সবাই রুলস নাম্বার 5 বুঝছেন কিনা কমেন্টে জানান। রুলস নাম্বার 5 সবাই বুঝছেন কিনা কমেন্টে জানান। রুলস নাম্বার 5 সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে জানান। সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন যাতে সবাই যুক্ত হতে পারে। রনি ইয়েস ভাইয়া, ডান ভাইয়া ডান। কমেন্ট পড়েন না কেন ভাইয়া আমার? মাসুম বিল্লা রাহি জি ভাইয়া, তোমার কমেন্ট তো বললাম ভাইয়া, সবার কমেন্ট কার পড়ে যায় বুঝতে পারছি ভাইয়া। ইয়া পাটরি জি। আর ভাইয়া সবাই একটু কমেন্টে জানান ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে, ক্লাসটা সবার কেমন লাগে একটু কমেন্টে জানান। শশী আক্তার ওয়াচিং, আজ 500 কমেন্ট করতে হবে, তুমি শুধুমাত্র উত্তরটাই লেখো রাকিব। সবার ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও। আতিয়া সুবর্ণা আলহামদুলিল্লাহ ভালো, ওয়ান্ডারফুল ক্লাস। ডান ভাইয়া, সবার ক্লাসটা কেমন লাগে একটু কমেন্টে জানাও। জি ভাইয়া বুঝছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া যে অনেক ভালো হচ্ছে। সো হট ক্লাস কে এটা? সোমা আই থিঙ্ক বাট এরপর অবজেক্টিভ কেস। জি মিতু ওয়ান্ডারফুল গ্রেট ভাইয়া। আচ্ছা তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লাসটা শেয়ার করে দেন। তাহলে আমরা নেক্সট রুলসে যাই, পসেসিভ কেসে যাই। আমাদের অবজেক্টিভ কেসটা শেষ হয়ে গেল, তাহলে আমরা নেক্সট পসেসিভ কেসে যাই। কোন সময় আমাদের পসেসিভ কেসটা হবে এটা একটু আমরা দেখি। পসেসিভ কেস তার মানে এটাকে কেউ কেউ পিসি বলে, মানে প্রিয়াঙ্কা চোপড়া বলে। তার যদি আমরা শর্টকাট বলতে পারি পিসি বলে কেউ কেউ। পিসি মানে কি আমাদের পসেসিভ কেস। কেউ কেউ আবার বলে ভাইয়া প্রিয়াঙ্কা চোপড়া বা পার্সোনাল কম্পিউটার, না তা না, তার মানে পিসি মানে কি পজিটিভ কেস। কোন কেস সেটা? মাই হতে পারে বা আওয়ার বা হিজ বা হার বা দেয়ার বা ইউর। অসাম ভাইয়া ক্লাসটা খুবই এনজয় করছি, থ্যাংক ইউ সো মাচ। শিমুল ভাই আমি ঠাকুরগাঁও থেকে। মেহেদি হাসান নাজবুন জি ভাইয়া সুপার, ওয়াও ভাইয়া মজা কি করে যাবে না। হ্যাঁ সেই ক্লাস, থ্যাংক ইউ ভাই। আমার কমেন্ট পড়েন না কেন রেজা। আচ্ছা তাহলে একটু ভাই আমরা নেক্সট স্টেপে যাই। তার মানে এটা কি হচ্ছে আমাদের জন্য পসেসিভ কেস, নয় মাই বা আওয়ার বা হিজ বা হার বা দেয়ার বা ইউর। আচ্ছা ফার্স্ট দুইটা রুলস হলো মানে খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট রুলস।
রুলস নাম্বার 1 আর রুলস নাম্বার কি আমাদের 2। রুলস নাম্বার 1 আর রুলস নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস। পসেসিভ কেস আপনি দেখবেন প্রশ্নের মধ্যে যদি শুধু 1 বলে, শুধু 1 যদি বলে, তার কেসটা সবসময় কি হবে? ওয়ান্স হবে। প্রশ্নের মধ্যে যদি বলে 1, তার কেসটা সবসময় কি হবে? ওয়ান্স হবে। আর প্রশ্নের মধ্যে যদি বলে নো ওয়ান, মানে যে একটা 1 তার আগে যদি কি বলে? একটা নো বলে, নো, বা একটা ইচ বলতে পারে, যেমন নো ওয়ান, ইচ ওয়ান, বা একটা সাম বলতে পারে, বা একটা এভরি বলতে পারে, বা বলতে পারে একটা না একটা নো, বা একটা ইজ, বা একটা সাম, বা একটা এভরি, বা বলতে পারে সরি এনি। তারপরে যদি কি শব্দটা দেওয়া থাকে? ওয়ান শব্দটি থাকে। মানে ফার্স্টে যদি বলে শুধু 1, তাহলে উত্তরটা আমরা কি দিয়ে দেব? ওয়ান্স দিয়ে দেব। কিন্তু যে একটা 1 তার পূর্বে, ভাই একটু খেয়াল করেন, ফার্স্টে যদি কি বলে শুধু 1, কি উত্তরটা দিয়ে দেব আমরা? ওয়ান্স। কিন্তু যে একটা 1 তার পূর্বে এই শব্দগুলো থাকলে, তার মানে এখানেও কি দেওয়া আছে? শুধু 1, কিন্তু তার পূর্বে কি দেওয়া আছে? নো হতে পারে, ইচ হতে পারে, সাম হতে পারে, বা একটা এভরি, বাকি হতে পারে একটা অ্যানি। তারপরে যদি বলে 1, তাহলে কি উত্তরটা দিয়ে দেব? হিজ বা হার হবে। তাহলে উত্তরটা কি হবে? হিজ বা হার হয়ে যাবে। ফের আবার যদি আমরা একটু খেয়াল করি, যার ফার্স্টে যদি বলে শুধু 1, কি উত্তরটা হবে? ওয়ান্স হবে তার কেসটা। আর যদি বলে নো ওয়ান, বা ইচ ওয়ান, বা সাম ওয়ান, বা এভরি ওয়ান, বা এনি ওয়ান, তাহলে কি উত্তরটা হবে? হিজ বা হার। যা থাকবে আমরা তাই দিয়ে আসবো। এই প্রশ্নটা একটু সবাই কমেন্টে লেখো, কি উত্তরটা হবে? বুঝতে পারছো কিনা? ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স। ফার্স্টে বলতে পারে হিজ, বিতে বলতে পারে হার, নাম্বার সিতে বলতে পারে ওয়ান্স, আর নাম্বার ডিতে বলতে পারে এ প্লাস বি। সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে। ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স। সবাই বুঝতে পারতেছো কিনা কি উত্তরটা হচ্ছে? হিজ নাকি হার নাকি ওয়ান্স নাকি এ প্লাস বি? ওয়ান্স জি ভাইয়া। রাধনা রাখি ওয়ান্স। সান্দিয়া মেঘ জি ভাই ওয়ান্স। মিতো ওয়ান্স। সবাই একটু কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে এটা। সবাই একটু কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে। ওয়ান্স জি ভাই। আচ্ছা, তাহলে যদি আমরা ভাইয়া ফুললি খেয়াল করতে পারি, ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স, রুলস নাম্বার 1 যদি কি বলে শুধু 1 বলে, তার উত্তরটা কি হবে? ওয়ান্স হবে। এই প্রশ্নের মধ্যে কি বলছে? শুধু 1 বলছে, তার পূর্বে কিন্তু আর কোনো কিছু নেই, কোনো নো বা কোনো ইজ বা কোনো সাম বা এভরি বা কি নেই, কোনো এনি নেই। তাহলে প্রশ্নের মধ্যে যদি শুধু 1 বলে, কি উত্তরটা দিয়ে দেবো আমরা? ওয়ান্স দিয়ে দেবো। তার মানে এখানে 1 বলছে, সেজন্য কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য? ওয়ান্স হচ্ছে। তার উত্তরটা আমাদের জন্য কি হবে? সি হবে। তার উত্তরটা হচ্ছে ওয়ান মাস্ট ফলো ওয়ান্স কনসাইন্স মানে কি? জ্ঞান বা বিবেক। সবাই কমেন্টে লেখো বুঝতে পারছো কিনা। সবাই কমেন্টে লেখো বুঝতে পারছো কিনা। ওয়ান্স ভাই, আমি ঠাকুরগাঁও থেকে। সাফিয়া হক অ্যানি জি, ক্লাসটা শেয়ার করে দাও। লালচান আলী এ প্লাস বি। না ভাই, এ প্লাস বি তো হচ্ছে না, কারণ এখানে যদি কি বলে একটা 1, তার পূর্বে সেম কি থাকতে হবে? নো বা ইজ বা সাম বা এভরি, বা যদি বলে এনি, তার মানে উত্তরটা কি হবে? হিজ বা হার। কিন্তু ফার্স্টে যদি শুধু 1 বলে, তাহলে কি উত্তরটা হবে? ওয়ান্স হবে। তার মানে এখানে ফার্স্টে তো কি বলছে? শুধু 1, তার পূর্বে তো আর কোনো কিছু নেই, তার মানে উত্তরটা কি হচ্ছে? ওয়ান্স হচ্ছে। আর যদি আমাদের এই সিস্টেমে বলতো প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ট্রাই করো সবাই, এটাকে আমরা মুছিয়া ফেলি। এই প্রশ্নটা একটু ট্রাই করো। নো ওয়ান শুড, নো ওয়ান, তার মানে কোনটা থেকে রুলস হতে পারে সেটা আমি, নো ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি। এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করি। নো ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি। ফার্স্টে হিজ, বিতে আমাদের হার, আর সিতে বলতে পারতো ওয়ান্স, আর ডিতে বলতে পারতো এ প্লাস বি। এই প্রশ্নটা একটু সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে। নো ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি, হিজ নাকি হার নাকি ওয়ান্স নাকি এ প্লাস বি? সবাই কমেন্টে লেখো কি উত্তরটা হবে এটা।
সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে এটা। নো ওয়ান শুড ড্যাশ ডিউটি, হিজ নাকি হার নাকি ওয়ান্স নাকি এ প্লাস বি। সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে। সবাই কমেন্ট করে জানাও কি উত্তরটা হবে। নো ওয়ান শুড ড্যাশ ডিউটি, নাম্বার এ হিজ, নাম্বার বি তে হার, নাম্বার সি তে ওয়ান্স, আর নাম্বার ডি তে কি বলতে পারে এ প্লাস বি। সবাই কমেন্ট করে লেখো কি উত্তরটা হচ্ছে। আজকে ভাই আমি চাচ্ছি কমপক্ষে 300 শেয়ার হতে হবে, কারণ 300 শেয়ার না হলে কিন্তু নেক্সটে ক্লাস নিব না। কমপক্ষে 300 শেয়ার হতে হবে। লালচান আলী এ প্লাস বি, জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। শিমুল এফ কোথায় পাও? ডি বলছে, এটা ডি বলছে, ডি। এফ কোথায় পাও তুমি? ডি এ প্লাস বি বলছে আমি, হ্যাঁ ডি। হিজ বাহার, জুই আক্তার থ্যাংক ইউ সো মাচ। বাদন সরকার ডি। তার মানে ক্লাসেই কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তাহলে ভাইয়া একটু যদি আমরা ট্রাই করি, নো ওয়ান শুড ড্যাশ ডিউটি, নো ওয়ান শুড ড্যাশ ডিউটি। আমরা ফার্স্টেই বলছি শুধু ওয়ান বললে কি উত্তরটা হবে ওয়ান্স হবে, কিন্তু যেটা ওয়ান তার পূর্বে যদি কি বলে নো বলতে পারে, ইজ বলতে পারে, সাম বলতে পারে, এভরি, বাকি বলতে পারে শুধু এনি। তার মানে কি বলছে নো ওয়ান, বাকি বলতে পারতো সাম ওয়ান, বাকি বলতে পারতো ইচ ওয়ান, মানে নো ওয়ান বা সাম ওয়ান, বাকি বলতে পারতো ইচ ওয়ান, বাকি বলতে পারতো এভরি ওয়ান। তার মানে এই যে শব্দটা দেওয়া আছে ওয়ান, তার পূর্বে নো বা ইজ বা সাম বা এভরি এই শব্দগুলো যদি থাকে কি উত্তরটা দিয়ে দিব আমরা হিজ বা হার হবে। তার মানে এখানে নাম্বার এ তে বলছে হিজ আর বি তে কি বলছে হার, তার উত্তরটা কি হচ্ছে হিজ বা হার। তার মানে উত্তরটা আমাদের জন্য কি হচ্ছে ডি হচ্ছে। তার মানে উত্তরটা কি হবে হিজ বা হার। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। শেয়ার করতে পারি না আমি, ট্রাই করো ভাইয়া। মামা ভালো আছো? কি অবস্থা খায়রুল? আমার সবচেয়ে ক্লোজ বন্ধু। মিরাজুল ইসলাম শেয়ার ডান। নূর মোহাম্মদ এ প্লাস বি, মানে কমপক্ষে 300 শেয়ার চাই। মানে 300 শেয়ার না হলে কিন্তু নেক্সটে ক্লাস নেওয়ার আর ইন্সপাইরেশন থাকবে না, উৎসাহ থাকবে না। সবাই ক্লাসটা শেয়ার করো আর বন্ধুদের মেনশন করে দাও যে ক্লাসটা করো, দেখো যে আমরা সব কিছু ফ্রিতেই দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে। আচ্ছা নো ওয়ান শুড, তার মানে নো ওয়ান বা ইচ ওয়ান বা সাম ওয়ান বললে কি উত্তরটা হবে হিজ বা হার হবে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। মাসুম বিল্লা রাহি ইয়েস। আতিক আহমেদ ডান। স্বপ্নের ক্যানভাসে তুমি এ প্লাস বি। ক্লাস করতে করতে চলে গেল, বুঝতে পারলাম না 1 আওয়ার। জি ভাইয়া ক্লাসে কি টেস্ট পাচ্ছ? ডান ভাইয়া ডান। নুরুল আবেদিন ইয়েস ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট রুলসে যাই। নেক্সট রুলসে রুলস নাম্বার 2 শেষ করলাম এটা, তাহলে আমরা 3-এ যাই। রুলস নাম্বার 3 এখন আমাদের এটা পসেসিভ কেস বললে। রুলস নাম্বার 3 যদি এখন একটু আমরা বলি পসেসিভ কেস। রুলস নাম্বার 3 পসেসিভ কেস। পসেসিভ কেস কোন কেস আমাদের সেটা মাই হতে পারে বা হতে পারে আওয়ার বা হিজ বা হার বা দেয়ার, বাকি হতে পারে ইউর বলতে পারে। এরপরে যদি কোনো ভার্ব হয়, সে ভার্ব প্লাস সবসময় কি হবে আইএনজি হবে। এরপরে যদি কোনো ভার্ব হয় সে ভার্ব প্লাস কি আমাদের একটা আইএনজি। তার মানে আমরা ট্রিকটা একটু দেখি, আমরা দেখব যে একটা শূন্য স্থান বা যে একটা গ্যাপ যদি থাকে তারপরে যদি কি দেওয়া থাকে ভার্ব প্লাস আইএনজি, মানে যেটা শূন্য স্থান বা একটা গ্যাপ যদি থাকে তারপরে যদি কি দেওয়া থাকে ভার্বের ভি1 প্লাস আইএনজি, তার পূর্বে সবসময় কোন কেসটা হবে পসেসিভ কেস হবে। এই প্রশ্নটা একটু সবাই দেখো। দ্য ফাদার অ্যাপ্রুভস of dash studying in the USA। তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখি। দ্য ফাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং ইন দ্য ইউএসএ। ফার্স্টে বলতে পারে নাম্বার এ আই, বিতে বলতে পারে মি, সিতে বলতে পারে মাই, আর ডিতে কি বলতে পারে মাইন বলতে পারে। একটু সবাই কমেন্টে উত্তরটা লেখো। দ্য ফাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং ইন দ্য ইউএসএ। আই নাকি মি নাকি মাই নাকি মাইন? সবাই কমেন্টে উত্তরটা লেখো।
জি ভাইয়া, গুচ্ছতে সেকেন্ড টাইম থাকবে। এই প্রশ্নটা ভাই একটু সবাই ট্রাই করো। দ্য ফাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং ইন দ্য ইউএসএ। আই নাকি মি নাকি মাই নাকি মাইন? সবাই কমেন্ট উত্তরটা লেখো, তাহলে বুঝতে পারো বুঝছো কি না। সূচনা চক্রবর্তী ডি, মাইন কেন হবে ভাইয়া? মাইন নিয়ে তো আমরা কোনো রুলসই দিই না, ওটা তো ডাবল পসেসিভ, যে একটু পর শিখবো আমরা সেটা। মাই। ফারহান আহমেদ তানজিল মাই। শেখ কামরুল ইসলাম কামরান, জি ভাইয়া তুমি তো অনেক সুন্দর ক্লাস করতেছো। মাই। The father approves of dash studying in the USA। তার মানে আমরা রুলস নাম্বার 3 একটু খেয়াল করি। যদি কি বলে পসেসিভ কেস, তারপরে কি হবে? এটা ভার্বের V1 প্লাস আইএনজি। তার মানে the father approves of dash studying in the USA। স্টাডি বলছে, তার মানে স্টাডি হলো একটা ভার্বের V1, তার সাথে কি দেওয়া আছে? একটা আইএনজি। একটা ভার্বের V1 প্লাস কি আমাদের? একটা আইএনজি। তার পূর্বে যে একটা কেস হবে সেটাই কি আমাদের পসেসিভ কেস। তার মানে কোন কেসটা হবে? আই, মি, মাই। তার উত্তরটা কি হচ্ছে আমাদের জন্য? মাই হচ্ছে, মাই মাই। রুলস নাম্বার 4 একটু দেখি সবাই বুঝছেন কিনা এটা। রুলস নাম্বার 3 সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, তাহলে আমরা নেক্সট রুলসে যাব। ভাই রুলসটা বুঝি নাই, আবার একটু বুঝান। আচ্ছা, মানে যে আমাদের একটা গ্যাপ বা যে একটা শূন্য স্থান, তারপরে যদি কি দেওয়া থাকে? ভার্ব প্লাস আইএনজি। ফের আবার একটু দেখো, যে একটা গ্যাপ বা শূন্য স্থান, তারপরে যদি কি দেওয়া থাকে? একটা ভার্বের V1 প্লাস আইএনজি। তার পূর্বে যে একটা কেস হবে সেটা সবসময় পসেসিভ কেস হবে। তার মানে আমরা বলতে পারি পসেসিভ কেস প্লাস ভার্ব প্লাস কি আমাদের? একটা আইএনজি। তার মানে সেটা মাই হতে পারে, বা হতে পারে শুধু আওয়ার, বা হিজ, বা হার, বা দেয়ার, বা কি আমাদের? এটা ইউর। এরপরে যদি কোনো ভার্ব হয় সেটা ভার্ব 1 প্লাস কি আমাদের? একটা আইএনজি হবে। তার মানে এখানে কি বলছে? দ্য ফাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং। তার মানে এইটুকুর মধ্যে বাদ ওইটুকু মনে করেন। স্টাডিং বলছে, স্টাডি একটা ভার্ব, তার সাথে কি দেওয়া আছে? একটা আইএনজি। তার মানে ভার্ব প্লাস আইএনজি। তার পূর্বে কোন কেসটা হবে? পসেসিভ কেস। তার মানে কি উত্তরটা হবে? আই, মি, মাই হবে, মাই। দ্য ফাদার অ্যাপ্রুভস অফ মাই স্টাডিং ইন দ্য ইউএসএ। রুলস নাম্বার 3 বুঝছেন কিনা বলেন? রুলস 4 চলে যাব। ফারহান আহমেদ তানজিল, আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে ভাইয়া। জি ভাইয়া, ডান ভাইয়া, বুঝতে পারছো? সবাই ক্লাসটা শেয়ার করে দাও। জি ভাইয়া, ডান ভাই। আচ্ছা, রুলস নাম্বার 4 এখন দেখি আমরা একটু। রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4 থেকে পিন পয়েন্টিং ইরোর হতে পারে, মানে ভুল বের করা। ভুল কোথায়? রুলস নাম্বার 4 যদি আমরা একটু বলি, পসেসিভ কেস, তারপরে সবসময় নাউন হবে। পসেসিভ কেস মানে মাই হতে পারে, বা আওয়ার হতে পারে, বা হিজ হতে পারে। তারপরে যদি একটি শব্দ থাকে সেটা সবসময় নাউন হবে। তার মানে আমরা বলতে পারি পসেসিভ কেস প্লাস কি আমাদের? নাউন। যেমন আই উড লাইক টু, আমি পছন্দ করি। আই উড লাইক টু রিড ড্যাশ বুকস। এই প্রশ্নটাকে যদি আমরা একটু দেখি, আই উড লাইক টু রিড ড্যাশ বুকস। ফার্স্টে বলতে পারে শুধু ইউ, বিতে বলতে পারে ইউর, আর সিতে বলতে পারে ইউর সেলফ, আর ডিতে বলতে পারে নান। একটাও না। একটু সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হবে। আই উড লাইক টু রিড ড্যাশ বুকস, ইউ নাকি ইউর নাকি ইউর সেলফ নাকি নান? কি উত্তরটা হবে সবাই একটু কমেন্ট করে জানাও। রুল হবে। জি ভাইয়া, রুল তো হচ্ছেই। রুল না, শেয়ার ডান ভাইয়া। অচেনা পৃথিবী বি, থ্যাংক ইউ সো মাচ। মিতু ইউর, থ্যাংক ইউ সো মাচ। তাসনিয়া তানহা ইউ, ইউ হবে কেন? ইউর হবে, ইউর হবে, ইউর হবে, ইউর। এমডি শাহিদ ইউর। তাহমিনা তানিয়া ইউর, হ্যাঁ। মিতু ইউর, তানহা ইউর। ফারহান আহমেদ তানজিল ভি। শেখ হাকিবুল হাসান ইউর, হ্যাঁ। কেন হচ্ছে ইউর তা একটু আমরা খেয়াল করতে পারি। আই উড লাইক টু রিড ড্যাশ বুকস, আই উড লাইক টু রিড ড্যাশ বুকস। বুকস মানে কি? বইগুলো। বুকস মানে কি? বইগুলো। ভাই সবাই একটা ট্রিক বা একটা কৌশল নিতে পারো। দুই চোখ দিয়ে এই পৃথিবীতে যা দেখা যায় তার সবকিছুই নাউন। মানে নাউন চেনার একেবারে সহজ একটা উপায়। তার মানে কোনটা নাউন? দুই চোখ দিয়ে তোমার যা দেখা যায়
মানে তোমার দুই চোখ দিয়ে যা দেখা যায় তার সবগুলোই কি আমাদের জন্য নাউন। দুই চোখ দিয়ে যা দেখা যায়, দুই চোখ দিয়ে যা দেখা যায়, দুই চোখ দিয়ে দুই চোখ দিয়ে যা দেখা যায় তার সবই নাউন। দুই চোখ দিয়ে যা দেখা যায় তার সবই নাউন। তার মানে একটা ট্রিক নিয়ে নিলাম বা একটা কৌশল নিয়ে নিলাম কি আমরা, দুই চোখ দিয়ে, তার মানে দুই চোখ দিয়ে আমরা যা দেখা যায় তার সবগুলোই কি আমাদের একটা নাউন, মানে নাউন চেনার একটা উপায়। I would like to read dash books, বুকস মানে কি বইগুলো, আর বইটা কি করা যায়, চোখ দিয়ে দেখা যায়। তাহলে বুকসটা কি হচ্ছে আমাদের জন্য একটা নাউন। আর বুকসটা যদি হয় একটা নাউন, নাউনের পূর্বে কোন কেসটা হবে, নাউনের পূর্বে সবসময় পসেসিভ কেস বসবে। তার মানে এটা কি আমাদের আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর হবে। তাহলে কি উত্তরটা হবে, তাহলে ইউর হবে। সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। I would like to read your books, সবাই বুঝছো কিনা কমেন্টে জানাও। সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে। চোখের পলকে 1 ঘন্টা 11 মিনিট শেষ। জি ভাইয়া, ক্লাসটা কি মজা লাগছে? ক্লাসটা সবার কেমন লাগতেছে কমেন্টে জানাও তো। জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া খায়রুল আলম, স্বপ্নের ক্যানভাসে তুমি, বুঝছি বুঝছি ভাইয়া, স্বপ্নের ক্যানভাস। বর্ষা সরকার, জি ভাইয়া। নূরে আলম, জি ভাইয়া। 1 hour 10 minutes, হ্যাঁ অনেক ভালোভাবে বুঝতেছি ভাইয়া। শেখ জুবাইর হাসান ওয়াচিং, আব্দুল রাহাত, ইয়েস ভাইয়া। জিয়াউর রহমান, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রিপন বিশ্বাস, জি ভাই। আচ্ছা, তাহলে আমরা 3টা কেস কিন্তু শেষ করে ফেললাম। আমরা 3টা কেস কিন্তু একেবারে ফুললি শেষ করে ফেললাম। একটা সাবজেক্টিভ কেস, 2 অবজেক্টিভ কেস, আর 3 কি পসেসিভ কেস, ফুললি শেষ করে ফেললাম। তার মানে প্রশ্ন হলে সবসময় এই 3টা কেস থেকে হবে। আর 2টা কেস থেকে প্রশ্ন হতে পারে, তাই একটু আমরা দেখি। আর 2টা কেস থেকে প্রশ্ন হতে পারে, সে 2টা কেস আমরা শেষ করে দেই। মানে প্রোনাউন থেকে যা প্রশ্ন হতে পারে, আর 2টা আমরা কেস একটু শেষ করে দেই। নাম্বার 4 যদি বলি আমরা ডাবল পসেসিভ, মানে এটা থেকে প্রশ্ন হতে পারে ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ মানে এটা কোন কেসটা আমাদের, সেটা যেমন আই, মি, মাই, মাইন। আই, মি, মাই, মাইন, সেটা মাইন হতে পারে। তারপরে উই, আস, আওয়ার, আওয়ার্স, সেটা আওয়ার্স হতে পারে। সেটা ইউরস হতে পারে, সেটা হিজ হতে পারে, সেটা হার্টস হতে পারে, সেটা দেয়ার্স হতে পারে, বা সেটা ইটস হতে পারে। এই কেসটাই কি আমাদের ডাবল পসেসিভ। আরেকটা আছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ চেনার সবচেয়ে সহজ একটা উপায় রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার সবচেয়ে সহজ একটা উপায়, এটা সেলফ যুক্ত থাকবে। তার মানে এর শেষে আমাদের সেলফ শব্দটি থাকবে, এটা সেলফ যুক্ত থাকবে। রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার কি উপায় আমাদের, সেটা সেলফ যুক্ত থাকবে। যেমন মাই সেলফ, হিম সেলফ, ইউর সেলফ, হার সেলফ, দেয়ার সেলফ বা দেম সেলফ। আচ্ছা, সেটা মাই সেলফ হতে পারে, বা আওয়ার সেলফ হতে পারে, বা হিম সেলফ হতে পারে, বা হার সেলফ হতে পারে। তার মানে এটা কি আমাদের জন্য সেলফ যুক্ত থাকবে। তার মানে সেলফ যুক্ত বললে সেটা কি আমাদের জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন। এই 2টা প্রোনাউন থেকে প্রশ্ন হতে পারে। কারণ ভাই এবার প্রশ্ন হার্ড হবে বা সহজ হবে তা আমরা জানি না, কিন্তু আমরা সবগুলো রুলস সহজভাবে, ট্রিক ভাবে, সহজভাবে শেষ করবো, যাতে যাই থেকে প্রশ্ন হোক তাই আমরা উত্তরটা দিয়ে দিতে পারি। মানে আমরা সবগুলো রুলসই শেষ করব, নয় মাইন বা একটা আওয়ার্স বা একটা ইউরস বা একটা হিজ বা একটা হার্স বা একটা দেয়ার্স বা একটা ইটস। তার মানে এইগুলা কি আমাদের জন্য ডাবল পসেসিভ। তারপরে একটু আমরা দেখি কোন সময় এটা হবে ডাবল পসেসিভ, এটা কখন হয়। মানে এটা থেকে প্রশ্ন হলে এই এক রুলস থেকে প্রশ্ন হবে। মানে ফার্স্টে যদি একটা নাউন বলে, একটা নাউন, তারপরে যদি অফ শব্দটি থাকে, আমরা একবারে দেখব অফ শব্দটা যদি থাকে, অফ শব্দটা যদি থাকে তার পূর্বে নাউন আছে কিনা, তারপরে যে একটা কেস হবে সেটাই কি হবে, ডাবল পসেসিভ হবে। তারপরে যে একটা কেস হবে সেটাই কি হবে, ডাবল পসেসিভ। না হবে মাইন বা আওয়ার্স বা ইউরস বা হিজ বা হার্স বা দেয়ার্স বা ইটস হবে। সবাই লেখাগুলো বুঝতে পারো কিনা কমেন্টে জানাও।
ক্লাসটা লেটে আসছে। হাই ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। ভাই ক্লাসটা কি পরে পোস্ট করা হবে? জি পোস্ট করা হবে, ক্লাসটা পেজেই থাকবে, আপনি করতে পারবেন। বোঝা যাচ্ছে। নো ভাইয়া, নো কে ভুল আফজাল হোসেন। কেন ভাইয়া? সব তো হ্যাঁ, সবাই তো বুঝতে পারছে। ইংলিশ লিটারেচার ক্লাস প্লিজ। হ্যাঁ জি, এটা আমরা খুব দ্রুত দেবো। এটা কোন ক্লাস? কেন ভাইয়া? এটা তো বলেই নিয়েছি আমরা কোন ক্লাস, এটা প্রোনাউনের উপরে। হ্যাঁ ভাইয়া বুঝছি, গলা দেখা যা। একটু খেয়াল করো, রুলস নাম্বার 1, যার ফার্স্টে কি বলছে আমরা ডাবল পসেসিভ। যার ফার্স্টে কি আমাদের একটা নাউন, তারপরে একটা অফ, তারপরে যে একটা কেস হবে সেটাই কি আমাদের ডাবল পসেসিভ। তার মানে আমরা দেখব অফ শব্দটা থাকে, তার মানে অফটা থাকলে তার পূর্বে কি আছে কিনা, একটা নাউন আছে কিনা, তারপর যেটা কেস হবে সেটা কি ডাবল পসেসিভ। অফ শব্দটা থাকলে তার পূর্বে দেখব কি আছে কিনা, নাউন আছে কিনা। এই প্রশ্নটাকে যদি আমরা টেক্সট বুক থেকে দিয়ে দিচ্ছি একবারে, ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে। She had read a book of dash। এই প্রশ্নটা একটু আমরা খেয়াল করতে পারি। She had read a book of dash, যার ফার্স্টে আই, বিতে মাই, সিতে মাই, হ্যাঁ বিতে মি, আর ডিতে বলতে পারে মাইন। সবাই একটু কমেন্টে লেখো কি উত্তরটা হচ্ছে। She had read a book of dash। She had read a book of dash। বড় করে লেখেন ভাই প্লিজ। আচ্ছা, তারপরে মুখ দিয়ে আমি বলে দিচ্ছি। She had read a book of dash। আই নাকি মি নাকি মাই নাকি মাইন? মাইন, মাইন, মাইন। জি ভাইয়া আবুল হোসেন, মাইন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মাইন, মাইন্ড না ভাইয়া, মাইন হবে। কেন হচ্ছে সেটা মাইন? তাহলে আমরা একটু দেখি। She had read a book of, তার মানে অফ শব্দটা থাকলে তার পূর্বে আমরা দেখব নাউন আছে কিনা। তার মানে অফ শব্দটা যদি থাকে, অফ প্রিপোজিশনটা যদি থাকে, তার পূর্বে নাউন আছে কিনা। She had read a book of, তাহলে বুক মানে কি? বই। তার মানে এটা কি হচ্ছে আমাদের একটা নাউন। তাহলে নাউন, তারপরে সেম কি বলছে একটা অফ। তার মানে নাউন প্লাস অফ বললে তারপরে কি হবে ডাবল পসেসিভ। তার মানে এটা কি মাইন বা নয় হতে পারে আওয়ার্স বা হতে পারে ইউর্স। তার মানে কি উত্তরটা হচ্ছে মাইন হবে। She had read a book of mine, বা সেম বলতে পারি he is a friend of, he is a friend of dash। এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করো। he is a friend of dash, he is a friend of dash। ফার্স্টে বলতে পারে উই, বিতে আস, সিতে আওয়ার, আর ডিতে কি বলতে পারে আওয়ার্স বলতে পারে। এই প্রশ্নটা একটু সবাই একটু ট্রাই করো। he is a friend of dash, he is a friend of dash। শব্দটি উচ্চারিত হবে। বুঝতে পারলাম না ভাইয়া। মাইন, সত্যের প্রতীক, আওয়ার্স। তাসনিয়া তানহা, আওয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শেখ রাকিবুল হাসান, আওয়ার্স। সূচনা চক্রবর্তী, আওয়ার্স। জেসি জাহান, ডি ভাইয়া, ডি। হ্যাঁ, কেন হচ্ছে আমাদের অফ শব্দটি আমরা থাকলে দেখবো তার পূর্বে কোনো নাউন আছে কিনা। হি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ, হি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ। তার মানে অফ শব্দটি আমরা দেখবো, অফ শব্দটি বললে তার পূর্বে নাউন আছে কিনা। হি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ, তার মানে ফ্রেন্ড। তার মানে ফ্রেন্ড মানে কি বন্ধু, আর ফ্রেন্ড শব্দটি কি আমাদের জন্য একটা নাউন। আর নাউন তারপরে যদি কি বলে অফ বলে, তারপরে যে একটা কেস হবে সেটা সবসময় ডাবল পজিটিভ। তার মানে সেটা কি হতে পারে উই, আস, এরপরে আওয়ার, এরপরে কি আওয়ার্স। কি উত্তরটা হচ্ছে আওয়ার্স হবে। হি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার্স। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। ডাবল পসেসিভ সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। অনিক হাসান ডান, এয়ার শিমুল ডান, জুই আক্তার আওয়ার্স। সবাই কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা রুলসটা। সবাই কমেন্টে জানাও নিয়মটা বুঝতে পারছো কিনা। জি ভাইয়া, আওয়ার্স। অনিক হাসান ইয়েস। বাদন সরকার আওয়ার্স। লালচান মিয়া হ্যাঁ ভাইয়া ডান। শেখ কামরুল ইসলাম কামরান ডান ভাইয়া। সবাই তাহলে বুঝতে পারছো।
তাহলে এখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যাই। তার মানে এইটা থেকে প্রশ্ন হলে আমাদের এই রুলস থেকে হবে, মানে ইম্পর্টেন্ট রুলস যেটা। তারপরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে যাব। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সেলফ যুক্ত থাকবে, যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ, দেম সেলফ। আচ্ছা, সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো তার নামটাই কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ যুক্ত থাকবে সেটা। তার মানে এটার জন্য আমি 5-6টা ভার্ব দিয়ে দেই, 5-6টা ভার্বকে একবারে মুখস্থ করবা। যেমন কন্ট্রোল বলতে পারি, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোল বা এনজয় বা অ্যাবসেন্ট, বা বলতে পারি প্রেজেন্ট, নয় কন্ট্রোল বা এনজয় বা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট, বা বলতে পারি প্রাইড, কন্ট্রোল বা এনজয় বা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট বা প্রাইড, বা চেঞ্জ বা হার্ট মানে ক্ষতি করা। এই সব কটা ভার্বকে একবার তোমরা ফুললি মুখস্থ করো। একটা কন্ট্রোল, এরপর একটা এনজয়, এরপর একটা অ্যাবসেন্ট, এরপর একটা প্রেজেন্ট, এরপর একটা প্রাইড, এরপর একটা চেঞ্জ, তারপর আমাদের জন্য কি হচ্ছে হার্ট হচ্ছে। এই সবগুলো ভার্ব থাকলে তারপর যে একটা প্রোনাউন হবে সেটা সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। এই সবগুলো ভার্ব থাকলে তারপরে যে একটা প্রোনাউন হবে সেটা সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। সেলফ যুক্ত হতে হবে, মাই সেলফ বা হিম সেলফ বা দেম সেলফ বা হার সেলফ যুক্ত হবে। মানে এই সব কটা ভার্বকে একেবারে আমরা ফুললি মুখস্থ করে ফেলবো। যেমন কন্ট্রোল বা এনজয় বা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট বা প্রাইড বা চেঞ্জ বা হার্ট, এই সবগুলো ভার্বের পরে যে একটা প্রোনাউন হবে সেটা সবসময় কি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, সেলফ যুক্ত। যেমন মাই সেলফ, এরপরে আওয়ার সেলফ, এরপরে হিম সেলফ, এরপরে কি হার সেলফ। আচ্ছা, তার মানে আমরা যে এটাকে যদি একটু বলি, আই এনজয়েড ড্যাশ, যার ফার্স্টে মি, বিতে বলতে পারে মাইন, আর সিতে বলতে পারে মাই সেলফ। কি উত্তরটা হচ্ছে একটু সবাই কমেন্টে লেখো। আই এনজয়েড ড্যাশ, মি নাকি মাইন নাকি মাই সেলফ, এ নাকি ভি নাকি সি? জি ভাইয়া, এই ক্লাসটা পরে পাওয়া যাবে, সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। যারা নিউ জয়েন হয়েছেন ভাই ক্লাসটাকে শেয়ার করে দেন আবার একটু, সবাই যাতে দেখতে পারে, আর ফ্রেন্ডদের সবাই মেনশন করে দেন। আই এনজয় ড্যাশ, মি নাকি মাইন নাকি মাই সেলফ। আমরা এই সবগুলো ভার্ব একেবারে ফুললি মুখস্থ দিছি। কন্ট্রোল বা এনজয় বা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট বা প্রাইড বা চেঞ্জ বা হার্ড, এই সবগুলো ভার্ব থাকলে তারপরে যে একটা প্রোনাউন হবে সেটা সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, সেলফ যুক্ত হতে হবে। যেমন আই এনজয়েড মাই সেলফ হবে, আমি নিজকে উপভোগ করতেছিলাম, মাই সেলফ। জি, তার মানে প্রোনাউন থেকে প্রশ্ন হলে, কেস থেকে যা প্রশ্ন হতে পারে সাবজেক্টিভ, এরপরে অবজেক্টিভ, এরপরে পসেসিভ, এরপরে ডাবল পসেসিভ, এরপরে রিফ্লেক্সিভ, যা প্রশ্ন হতে পারে সবগুলো শেষ করলাম। তারপরে আমরা শুরু করব রিলেটিভ প্রোনাউন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা আইটেম রিলেটিভ প্রোনাউন। উদাহরণটা একটু কঠিন করে বোঝালে ভালো হতো। জি ভাইয়া, বইয়ের মধ্যে আরও অনেক কঠিন করে আছে। আচ্ছা, ইনশাল্লাহ। সোহান দেওয়ান, কি অবস্থা ভাই? সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন, 400 শেয়ার হয়ে যাক। 324টা হয়েছে, কমপক্ষে 400 শেয়ার হোক। ভাইয়া কোশ্চেন কি এত ইজি হবে? না ভাইয়া, এটা তো একটু আমরা বুঝিয়ে দিলাম। মাই সেলফ, হ্যাঁ বলছেন। আচ্ছা, তাহলে আমরা নেক্সট থেকে একবারে হার্ড করে দিব উদাহরণ। ভাই এতগুলো কমেন্ট করছি, একটাও পড়েন নাই। এমডি জাকির হোসেন সোহাগ, জি ভাই তো কমেন্ট পড়লাম। ডলি শান্তনী, ডান ভাইয়া। হ্যাঁ, লাস্ট লাইনটা আরেকবার বুঝাইয়া দেন ভাইয়া। আই এনজয়েড মাই সেলফ, তো আমরা এই সব করে ভার্ব আমরা ফুললি মুখস্থ দিয়ে দিছি। কন্ট্রোল বা এনজয় বা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট বা প্রাইড বা চেঞ্জ বা কন্ট্রোল,
এই সবগুলোর ভার্বের পরে যে প্রোনাউনটা হবে সেটা সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। তার মানে এখানে এনজয়েড বলছে, তারপরে যে একটা ভার্ব হবে সেটা কি আমাদের মাই সেলফ, মানে সেলফ যুক্ত হতে হবে। বা বলতে পারি কন্ট্রোল ইউর সেলফ, যেমন কন্ট্রোল ইউর সেলফ বা হিমসেলফ। কন্ট্রোল তারপরে কি বলছে আমাদের একটা ইউর সেলফ, তার মানে কন্ট্রোলও কিন্তু একটা ভার্ব, তারপরে যে প্রোনাউনটা হবে সেটা সবসময় কি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। জি 300 আগে বলছিলেন। জি ভাইয়া, রিলেটিভ প্রোনাউন ইজ ভেরি হার্ড। আমরা আজকে শেষ করবো কিনা সবাই কমেন্টে জানাও, দেখি কার কি মতামত। রিলেটিভ প্রোনাউনটা আজকে শেষ করবো কিনা সবাই জানাও। হো হোম বা একটা হোয়েভার, রিলেটিভ প্রোনাউনটা আজকে শেষ করবো কিনা সবাই কমেন্টে জানাও। দেখি ইয়েস অর নো লেখো, কে কত পারছেন। ছুটি চাই ভাইয়া। শুভ্রপল ইয়েস ভাইয়া, ইয়েস। আল্লাহ বাঁচায়া একবার পড়ছি। কি বলো, আমার কমেন্টগুলো পড়া হয় না কেন। স্বপন গাজী, এই তো পড়লাম ভাই। ইয়েস ভাইয়া, ইয়েস ইয়েস ইয়েস। জি নো বলছে কে? আজকে শেষ করে দেন ভাইয়া। হ্যাঁ আজকে শেষ করে ফেললে ভালো হবে। ইয়েস ইয়েস, শেষ করে দিচ্ছি তাহলে। নেন একটু সবাই কুইক, সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করেন। সবাই কই চলে যাচ্ছে? 198 জনে এসে বললো। কন্টিনিউ ভাইয়া, ইয়েস। গো অন, ইয়েস ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা সবাই তাহলে ইয়েস বললো। খুব দ্রুত আমরা শেষ করে দিচ্ছি, মানে প্রশ্ন সহজ হোক বা হার্ড হোক একবারে আমরা সহজভাবে শেষ করে দেবো। এখন রিলেটিভ প্রোনাউন, তার মানে এইটা থেকে সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবেই, মানে প্রশ্ন ফাঁস বলি আমি ক্লাসে, প্রশ্ন ফাঁস। তার মানে এইটা থেকে সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবেই। রিলেটিভ প্রোনাউন থেকে সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবে, সব বিশ্ববিদ্যালয়ে, সেটা গুচ্ছ হতে পারে বা সেটা ঢাকা বা সেটা রাজশাহী, যাই বলেন আপনি। রিলেটিভ প্রোনাউন মানে সেটা হো হতে পারে, হো বা হোম বা হুইচ বা হোয়েভার, বা কি হতে পারে সেটা হোমেভার হতে পারে বা হোজ হতে পারে। তাহলে এই চারটা থেকে প্রশ্ন হয় বেশি। হো, আরেকটা হোম, আরেকটা হোয়েভার, আরেকটা কি আমাদের হোমেভার। এই চারটা থেকে আমাদের সবচেয়ে প্রশ্ন হয় বেশি। এই চারটাকে একেবারে আমরা শেষ করে দেই। হো, হোম, এরপরটা হোয়েভার, এরপরটা কি আমাদের হোমেভার। ইয়েস ইয়েস। জি ভাইয়া শেষ করে দিচ্ছি। এই চারটা থেকে ভাই আমাদের সবচেয়ে প্রশ্ন হয় বেশি। হো, এরপরটা হোম, এরপরটা হোয়েভার, এরপরটা কি আমাদের হোমেভার। আচ্ছা কোন সময় কি উত্তরটা হবে তাই একটু আমি দিয়ে দিচ্ছি। ভাইয়া প্রোনাউন অ্যান্টিসিডেন্ট পড়াবেন না? জি ভাই, এই যে মাত্র শুরু করলাম। হো বা একটা হোম বা একটা হোয়েভার বা কি হতে পারে হোমেভার হতে পারে। হো প্লাস ভার্ব, হোম প্লাস সাবজেক্ট, না ভাই এটা সবসময় কাজ করে না। আচ্ছা কন্টিনিউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি একটু সলভ করি, হো বা হোম বা হোয়েভার বাকি আমাদের একটা হোমেভার। প্রশ্ন হতে পারে ভাই কোন সময় হো দিব, কোন সময় হোম দিব, কোন সময় হোয়েভার, কোন সময় কি আমাদের হোমেভার। ফার্স্ট প্রশ্নটা একটু খেয়াল করো। কেউ যদি বলে, আমরা ফার্স্টে দেখব শূন্য স্থানের পূর্বে বা যে একটা গ্যাপ, শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন থাকলে, শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন থাকলে তার মানে যে একটা গ্যাপ দেওয়া থাকবে বা যে একটা শূন্য স্থান থাকবে, এর পূর্বে যদি নাউন প্রোনাউন থাকলে, নাউন প্রোনাউন থাকলে উত্তরটা দিয়ে দিব আমরা হো বা হোম। বা আমাদের ফার্স্ট যে একটা কাজ হলো আমরা দেখবো যে একটা শূন্য স্থান বা গ্যাপ দেওয়া থাকে, তার পূর্বে যদি কি দেওয়া থাকে একটা নাউন প্রোনাউন থাকলে কি উত্তরটা দিয়ে দিব হো বা হুম দিয়ে দিব। আর শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন যদি না থাকে, শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন না থাকলে, মনে করেন শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন নেই, শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন না থাকলে উত্তরটা দিয়ে দেব হোয়েভার, বাকি হবে হোমেভার হবে। হোয়েভার বাকি হবে হোমেভার হবে। তাহলে একটু যদি ভাই আমরা খেয়াল করতে পারি, আমাদের ফার্স্ট একটা কাজ দেখতে হবে, হো হবে কখন, হোম হবে কখন, কোন সময় হোয়েভার, কোন সময় কি আমাদের হোমেভার। বা আমাদের প্রথম যে একটা কাজ দেখবো আমরা, যে একটা শূন্য স্থান তার পূর্বে নাউন প্রোনাউন আছে কিনা। যে একটা শূন্য স্থান তার পূর্বে যদি কি দেওয়া থাকে নাউন প্রোনাউন, তাহলে কি উত্তরটা হবে
হো বা হুম। আর যেটা শূন্য স্থান এর পূর্বে কোনো নাউন প্রোনাউন নাই, তার মানে না থাকলে কি উত্তরটা হবে হোয়েভার বা কি হবে হোমেভার। তারপরে প্রশ্ন হতে পারে ভাই কোন সময় হো দিব, কোন সময় হোম দিব, কোন সময় হোয়েভার, কোন সময় কি আমাদের হোমেভার। ফার্স্টে কমেন্ট করো লেখাগুলো বোঝা যায় কিনা। আফাজউদ্দিন ক্লাস দেখ কেমন লাগে? জি ভাইয়া, ক্যারি অন। আচ্ছা ভাই তোমরা ফার্স্ট আগে একটু কমেন্টে জানাও লেখা বুঝতে পারতেছো কিনা। না এটা ভাইয়া সবসময় হয় না। হলি শান্তনী, জি ভাইয়া ক্লাসে রুটিন প্রকাশ করে ভালো হতো। না ভাইয়া না কেন, ইয়েস সব কিছু তো ভাইয়া মোটামুটি যাচ্ছে বোঝা। তারপরে ভাইয়া একটু আমি মুখ দিয়ে বলে দিচ্ছি ভাই আমাদের কোন সময় হো হবে, কোন সময় হোম হবে। ফার্স্ট কাজটা আমরা দেখবো যে এটা শূন্য স্থান, যে একটা শূন্য স্থান, তার মানে শূন্য স্থানের পূর্বে যদি কি দেওয়া থাকে, একটা নাউন প্রোনাউন থাকে, তার মানে নাউন প্রোনাউন থাকলে কি উত্তর দিয়ে দিব আমরা হো বা হুম। আর শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন যদি না থাকে তাহলে কি উত্তরটা দিয়ে দেবো হোয়েভার, বাকি উত্তরটা হবে আমাদের হোমেভার। তারপরে প্রশ্ন হতে পারে ভাই কোন সময় হো দেব, কোন সময় হোম দেব, কোন সময় হোয়েভার, কোন সময় কি আমাদের হোমেভার। ফার্স্ট রুলসটা হলো আমাদের সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয়, সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয় তাহলে উত্তরটা হবে আমাদের, এই পাশে লিখি, সাবজেক্ট আর ভার্ব যদি আমাদের সমান হয়, মানে যতগুলো সাবজেক্ট আর ততগুলো ভার্ব হলে উত্তরটা হবে হুম, নয় হবে হুম বা হবে হুম এভার। আর সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয়, সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয় তাহলে কি উত্তরটা হবে হো বা হবে হোয়েভার। আচ্ছা তার মানে আমরা দেখব কোন সময় হবে হোম আর কোন সময় কি আমাদের হোমেভার, আর কোন সময় হো আর কোন সময় কি আমাদের হোয়েভার। ফার্স্ট কাজটা আমরা দেখব যেটা শূন্য স্থান তার পূর্বে নাউন প্রোনাউন আছে কিনা, তার মানে নাউন প্রোনাউন থাকলে কি উত্তরটা হবে হো বা হুম। আর শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন যদি না থাকে তাহলে উত্তরটা হবে হোয়েভার, বাকি হবে হোমেভার। তারপরে প্রশ্ন হতে পারে কোন সময় হো দিব, কোন সময় হোম দিব, কোন সময় হোয়েভার, কোন সময় কি হোমেভার। ভাই আমরা দেখব যে একটা সাবজেক্ট আর ভার্ব যদি হয় সমান হয়, তার মানে যতগুলো সাবজেক্ট তার ততগুলো ভার্ব হলে তার মানে কি উত্তরটা হবে হোম হবে, বাকি হবে হোমেভার। আর সাবজেক্ট আর ভার্ব যদি মিল না হয় তাহলে কি হবে হো বা হুম হবে। এই প্রশ্নটা যদি একটু আমরা ট্রাই করি, হি ওয়াজ দ্য পোয়েট, সে ছিল একজন কবি, ড্যাশ আই লাইকড ভেরি মাচ, ড্যাশ আই লাইকড ভেরি মাচ। এই প্রশ্নটাকে যদি একটু আমরা ট্রাই করি, হি ওয়াজ দ্য পোয়েট ড্যাশ আই লাইকড ভেরি মাচ। অপশন নাম্বার এ হো, নাম্বার বি তে হুম, নাম্বার সি তে হোয়েভার, আর নাম্বার ডি তে কি বলতে পারে হোমেভার। নেন সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে, তারপরে বুঝাইয়া দিচ্ছি। জি ভাইয়া যাচ্ছে যাচ্ছে, বড় করে লেখেন। সুপার ক্লাস ভাইয়া একটু বড় করে লেখেন। জি ভাই আচ্ছা ওকে। কি উত্তরটা হচ্ছে কেউ হুম লেখছে, কেউ লেখছে হোয়েভার, কেউ আবার হো লেখছে। আচ্ছা কামরুজ্জামান নাহিন ভাই আসসালামু আলাইকুম। হোম নাকি হোমেভার নাকি হো? নাহিন ভাইয়া আমাদের ইউসিসির কোর্স কোঅর্ডিনেটর, সাবজেক্টেড অ্যাকাউন্টিং এর। হোম হবে ভাইয়া, হোম হবে, হোম হবে, হোম হবে। ফারহান আহমেদ তানজিল হোম, দাওয়াতের ফেরিয়ালা হোম, ফাহিম মুনতাসির শাওন হোম, সাহা হোম, আতিক ভি ভাইয়া সত্যের প্রতীক, মিতু হিম। আচ্ছা হোম। ক্যান কি উত্তরটা হচ্ছে তাই একটু আমরা ব্যাখ্যা সহকারে দেখি। হি ওয়াজ দ্য পয়েট ড্যাশ আই লাইকড ভেরি মাচ। ফার্স্ট স্টেপে আমরা রুলস দিয়ে দিছি, হো হতে পারে হুম হতে পারে হোয়েভার, বাকি হতে পারে হুমেভার। হো বা হুম বা একটা হোয়েভার, বাকি হতে পারে আমাদের একটা হুমেভার। ফার্স্ট কাজটা আমরা দেখবো যেটা শূন্য স্থানে পূর্বে, বা আমরা ফার্স্ট রুলসের দিকে যাব, যেটা শূন্য স্থানের পূর্বে কি আছে কিনা, নাউন প্রোনাউন আছে কিনা। বা আমাদের ফার্স্ট কাজটা হলো শূন্য স্থানের পূর্বে কি আছে কিনা, নাউন প্রোনাউন আছে কিনা। তার মানে এটার মধ্যে কি বলছে হি ওয়াজ দ্য পয়েট, তার মানে শূন্য স্থানের পূর্বে কি দেওয়া আছে দ্য পয়েট, তার মানে দ্য পয়েটটা কি আমাদের জন্য একটা নাউন। শূন্য স্থানে পূর্বে কি দেওয়া আছে একটা নাউন, তার শূন্য স্থানে পূর্বে নাউন প্রোনাউন থাকলে কি উত্তরটা হবে হো বা হুম হবে, হো বা হুম হবে। তার মানে অপশন নাম্বার সি আর ডি কি আমাদের হচ্ছে না। বা আমরা ফের আবার যদি বলি হো বা হুম আমাদের কোন সময় হবে, ফার্স্ট কাজটা আমরা খেয়াল করবো যে একটা শূন্য স্থান বা যে একটা গ্যাপ দেওয়া থাকে তার পূর্বে নাউন প্রোনাউন আছে কিনা। তার মানে এইটা থাকলে কি উত্তরটা হবে হো বা হুম। তার মানে এই প্রশ্নের মধ্যে কি বলছে হি ওয়াজ দ্য পয়েট, দ্য পয়েটটা কি আমাদের একটা নাম, তার মানে এটা কি আমাদের একটা নাউন।
তার মানে শূন্য স্থানে পূর্বে নাউন প্রোনাউন থাকলে কি উত্তরটা হবে হো বা হুম। তার মানে হোয়েভার আর হুমেভার কি আমাদের হচ্ছে না। তারপরে প্রশ্ন ভাই, কোন সময় হো হবে, কোন সময় হুম হবে? আমরা সাবজেক্ট আর ভার্ব যদি মিল হয় তাহলে কি উত্তরটা হবে হোম, আর সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয় তাহলে কি উত্তরটা হবে হো। এই সেন্টেন্সটাকে যদি একটু দেখি, হি ওয়াজ দ্য পয়েট, এখানে হি একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, আই লাইকড ভেরি মাচ, আই একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট আর আই একটা সাবজেক্ট, তার মানে কি দেওয়া আছে দুই সাবজেক্ট। আচ্ছা, হি ওয়াজ দ্য পয়েট, ওয়াজ একটা ভার্ব আর কি বলছে আই লাইকড ভেরি মাচ, লাইকড একটা ভার্ব, তার মানে এই যে এক ভার্ব, এই যে কি আমাদের এক ভার্ব, তার মানে দুই ভার্ব, দুই সাবজেক্ট আর কি দেওয়া আছে দুই ভার্ব, তার মানে সাবজেক্ট আর ভার্ব সেম কি দেওয়া আছে মিল, আর মিল হলে কি উত্তরটা হবে হোম হবে, হোম হবে হোম। সবাই বুঝছো কিনা কমেন্টে জানাও, সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। দা পয়েট কি নাউন? জি ভাইয়া, দুই চোখ দিয়া যা দেখা যায় তাই নাউন। হো কেন হবে হুম হবে ভাইয়া? আমাদের ফার্স্ট কাজটা হলো যারা শূন্য স্থান তার পূর্বে কি দেওয়া আছে একটা নাউন পয়েন্ট, তারপরে আমরা দেখব তার মানে এইটা বললে কি উত্তরটা হবে হো বা হুম। তার মানে সাবজেক্ট আর ভার্ব মিল আছে কিনা, হি একটা সাবজেক্ট আই একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট আই একটা সাবজেক্ট, তার মানে কি দেওয়া আছে দুই সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, লাইকড একটা ভার্ব, দুই সাবজেক্ট আর কি দেওয়া আছে দুই ভার্ব মিল, আর মিল হলে কি উত্তরটা হবে হুম হবে। ডান ভাইয়া, ডান ভাইয়া, জি স্যার বুঝছি। আতিক, জি ভাইয়া, হ্যাঁ ক্লাসটাকে সবাই শেয়ার করে দাও। ডান ভাইয়া, জি ভাইয়া, জি। হোম এভার কেন হলো না? হোম এভার কোন সময় হবে? শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন যদি না থাকে তাহলে কি উত্তরটা হবে হোম এভার, বাকি আমাদের একটা হোম এভার, কিন্তু এখানে শূন্য স্থানের পূর্বে কি দেওয়া আছে একটা নাউন আছে। আমরা ফার্স্টেই খেয়াল করব এই রুলসটা, শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন আছে কিনা, তার মানে নাউন প্রোনাউন থাকলে কি উত্তরটা হবে হো বা হুম। তার মানে এখানে কি বলছে দা পয়েন্টটা একটা নাউন, তার মানে উত্তরটা কি হচ্ছে না হোয়েভার, আর হোমেভার কি আমাদের হচ্ছে না। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা একটু আবার দেখো, এই প্রশ্নটা দেখলে মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবে। হি ওয়াজ দ্য পারসন, হি ওয়াজ দ্য পারসন, সে ছিল একজন ব্যক্তি, হি ওয়াজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, এটা একটু খেয়াল করেন সবাই। হি ওয়াজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, নাম্বার এ হো, নাম্বার বি হুম, নাম্বার সি হোয়েভার, আর নাম্বার ডি কি হচ্ছে হোমেভার। কি উত্তরটা হবে দেন কমেন্ট প্লিজ। হি ওয়াজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, হি ওয়াজ দ্য পারসন সে ছিল একজন লোক, ড্যাশ কেম টু মি যে আমার কাছে এসেছিল। ভাইয়া ক্ষুধা লাগছে ছুটি দেন। আচ্ছা ভাইয়া খুবই দ্রুত দিয়ে দিচ্ছে। হুম কেন হচ্ছে? ভাই একটু কষ্ট হলেও ক্লাসটা শেষ পর্যন্ত করো, তোমারই তো লাভ হবে। এই প্রশ্নটা হি ওয়াজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, হি ওয়াজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, হো হতে পারে হুম হতে পারে হোয়েভার, বাকি হতে পারে হুম এভার। আমরা ফার্স্ট রুলসে যাব, কোন সময় হো বা হুম হবে, কোন সময় হোয়েভার, বাকি আমাদের একটা হুম এভার। ফার্স্ট রুলসে আমরা যাব যে একটা শূন্য স্থানের পূর্বে কি আছে কিনা নাউন প্রোনাউন আছে কিনা। তাহলে এটার মধ্যে কি বলছে হি ওয়াজ দ্য পারসন, হি ওয়াজ দ্য পারসন, তার মানে শূন্য স্থানের পূর্বে কি দেওয়া আছে দা পারসন, আর দা পারসনটা কি আমাদের একটা নাউন, দা পারসনটা কি আমাদের জন্য একটা নাউন, আর শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন থাকলে কি উত্তরটা দিয়ে দেব হো বা হুম হবে। তার মানে শূন্য স্থানের পূর্বে বা আমরা ফার্স্টেই দেখব শূন্য স্থানের পূর্বে নাউন প্রোনাউন আছে কিনা, শূন্য স্থানের পূর্বে কি দেওয়া আছে নাউন, তবে নাউন প্রোনাউন থাকলে কি উত্তরটা হবে হো বা হুম, হো বা হুম। তার মানে উত্তরটা সি আর ডি কে আমাদের জন্য হচ্ছে না। তারপরে প্রশ্ন হতে পারে ভাই কোন সময় হো কোন সময় হুম, তার মানে আমরা দেখব সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয়ে যায় মিল হয়ে যায়, মিল হয়ে গেলে কি আমাদের জন্য হুম, আর সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয় তাহলে কি আমাদের জন্য হো। তাহলে কি বলছে হি ওয়াজ দ্য পারসন, হি ওয়াজ দ্য পারসন ড্যাশ কেম টু মি, হি একটা সাবজেক্ট, এই সেন্টেন্সটার মধ্যে কি দেওয়া আছে একটা সাবজেক্ট, হি ওয়াজ দ্য পারসন, ওয়াজ একটা ভার্ব, আর কি বলছে কেম টু মি, কেম একটা ভার্ব, একটা ভার্ব একটা ভার্ব, এক সাবজেক্ট আর কি দেওয়া আছে দুই ভার্ব, এক সাবজেক্ট আর কি দেওয়া আছে দুই ভার্ব, তার মানে কি নেই কোনো মিল নেই, আর মিল না হলে কি উত্তরটা হবে হো হবে হো। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। তারপরে একটু আমরা খেয়াল করবো হোয়েভার আর আমাদের হোমেভার। জি ভাইয়া সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও।
সবাই কমেন্টে জানাও বুঝতে পারতেছো কিনা। পিয়াল ফাটাফাটি ক্লাস ভাইয়া। ও ভাইয়া বুঝছি, জি ভাইয়া ইয়াদ মোর্শেদ। আচ্ছা তারপরে একটু আমরা খেয়াল করতে পারি। জি ভাই ক্লিয়ার। জিয়াউর রহমান, আমানুল্লাহ নাম, হ্যাঁ ভাইয়া হ্যাঁ। জি ভাই ডান ভাইয়া। ভাইয়া শেষ করেন। জি ভাইয়া শেষ করব খুবই দ্রুত, একটু দাঁড়ান এটা শেষ করে দিই। লাভলি সলিউশন, আচ্ছা সত্যের প্রতীক। জি ভাইয়া থ্যাঙ্কস ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা তারপরে প্রশ্নটাকে যদি একটু আমরা বলি, গিভ দ্য ওয়ার্ক, কাজটি দাও, ড্যাশ লুকস আইডল, যে দেখতে অলস। এই প্রশ্নটাকে যদি বলি গিভ দ্য ওয়ার্ক, কাজটা দাও, টু ড্যাশ লুকস আইডল, গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল। এই প্রশ্নটাকে যদি একটু আমরা সলভ করি, গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল। নাম্বার এতে হো, বিতে কি বলতে পারে হোম, সিতে বলতে পারে হোয়েভার, আর ডিতে কি বলতে পারে হোম এভার। এই প্রশ্নটাকে যদি একটু আমরা সলভ করি, গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল, গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল, হো নাকি হোম নাকি হোয়েভার নাকি হোম এভার। আচ্ছা কি উত্তরটা হচ্ছে সবাই একটু কমেন্টে জানাও। আবির আহমেদ মানিক ভাইয়া কোন ইউনিভার্সিটিতে পড়েন? কেন ভাইয়া ওইটাই তো পোস্টই করা আছে গ্রুপে, দেখো। লুল ভাইয়া, লুল হোয়েভার সেভার। সবুজ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। এমডি রাশেদ খান ওয়াচিং, হোয়েভার। নেট প্রবলেম ভাইয়া, হোয়াই। আচ্ছা হোয়েভার। এই প্রশ্নটাকে যদি একটু আমরা খেয়াল করতে পারি, গিভ দ্য ওয়ার্ক, কাজটা দাও, টু লুকস আইডল, টু লুকস আইডল। ভাই আমরা ফার্স্ট দুইটা রুলসে যাব। আমাদের ফার্স্ট কাজটা হলো শূন্য স্থানে পূর্বে কি আছে কিনা, নাউন প্রোনাউন আছে কিনা। আমাদের ফার্স্ট কাজটা হলো শূন্য স্থানে পূর্বে নাউন প্রোনাউন আছে কিনা। গিভ দ্য ওয়ার্ক টু লুকস আইডল, শূন্য স্থানে পূর্বে কি বলছে, টু বলছে। টু কোনো নাউনও না প্রোনাউনও না, তার মানে শূন্য স্থানে পূর্বে কোনো নাউন প্রোনাউন নাই। তার মানে নাউন প্রোনাউন না থাকলে কি উত্তরটা হবে হোয়েভার, বাকি আমাদের হোমেভার। বা আমাদের ফার্স্ট কাজটা হলো শূন্য স্থানে পূর্বে নাউন প্রোনাউন আছে কি না। তার মানে শূন্য স্থানে পূর্বে কি বলছে, গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল, শূন্য স্থানে পূর্বে কি বলছে আমাদের একটা টু, টু কোনো নাউনও না প্রোনাউনও না, তার মানে টুটা কি আমাদের জন্য একটা প্রিপোজিশন। তার মানে শূন্য স্থানে পূর্বে নাউন প্রোনাউন না থাকলে কি উত্তরটা হবে হোয়েভার, বাকি হচ্ছে হোমেভার। তার মানে অপশন এ আর বি কি আমাদের জন্য হচ্ছে না। তারপরে প্রশ্ন ভাই কোন সময় হোয়েভার কোন সময় কি আমাদের হোমেভার। খেয়াল করবো আমরা সাবজেক্ট আর ভার্ব কি হচ্ছে কিনা সমান হচ্ছে কিনা। সমান হলে কি হবে হোম, না সমান হলে কি হচ্ছে হোমেভারের ক্ষেত্রে, কারণ ক্ষেত্রে হওয়ার হোম তো আমাদের হচ্ছে না। আচ্ছা মানে ফার্স্টে যেটা সাবজেক্ট আর ভার্ব যদি হয় সমান কি হচ্ছে হোমেভার, আর সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয় তাহলে কি হচ্ছে হোয়েভার। এই প্রশ্নটা যদি একটু আমরা দেখি, আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ লুকস আইডল। এই সেন্টেন্সটার মধ্যে গিভ একটা ভার্ব, গিভ একটা ভার্ব, লুকস একটা ভার্ব, তার মানে কি দেওয়া আছে দুই ভার্ব, গিভ একটা ভার্ব, লুকস একটা ভার্ব। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে কি নেই, কোনো সাবজেক্ট নেই, দুইটা ভার্ব কিন্তু কি দেওয়া আছে শূন্য সাবজেক্ট। এই সেন্টেন্সটার মধ্যে গিভ একটা ভার্ব, লুকস একটা ভার্ব, দুইটা সাবজেক্ট আর কি দেওয়া আছে শূন্য সাবজেক্ট। তার মানে কি নেই, মিল নেই। আর মিল না থাকলে কি উত্তরটা হবে হোয়েভার, মিল না থাকলে কি উত্তরটা হবে হোয়েভার। সবাই একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। এই সেন্টেন্সটার মধ্যে কি দেওয়া আছে দুটি সাবজেক্ট না দুটি ভার্ব কিন্তু শূন্য সাবজেক্ট। নেক্সট ক্লাস কবে? জি ভাই আমি নেক্সট বৃহস্পতিবার ক্লাস নেব, প্রতি বৃহস্পতিবার ক্লাস নেবে সবুজ স্যার, সবুজ ভাইয়া তোমাদের স্যার না। ও মেমোরিয়াম, জি ভাইয়া বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া জি জি ইয়েস ভাইয়া। নিশা আক্তার, জর্না আক্তার, জি। নো মোর টুডে ভাইয়া। আর মাত্র একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ একটু দ্রুততার সাথে শেষ করে দিচ্ছি। আর যদি এই প্রশ্নটাকে যদি আমাদের এই সিস্টেম বলতো, আই গিভ দ্য ওয়ার্ক, সবাই অনেকটা রাত হয়ে গেছে নাকি, আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ হি লুকস আইডল। এই প্রশ্নটা যদি একটু আমরা দেখি কি উত্তরটা হচ্ছে, খুব দ্রুত আমরা শেষ করে দিচ্ছি। আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ হি লুকস আইডল, আই গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ হি লুকস আইডল। আমাদের ফার্স্ট কাজটা হলো শূন্য স্থানে পূর্বে নাউন প্রোনাউন আছে কিনা, শূন্য স্থানে পূর্বে কি দেওয়া আছে টু, তার মানে টু কোনো নাউনও না প্রোনাউনও না, শূন্য স্থানে পূর্বে নাউন প্রোনাউন না থাকলে কি উত্তরটা হচ্ছে হোয়েভার বা কি হচ্ছে হোমেভার। তার মানে উত্তরটা হো বা হোম কি আমাদের হচ্ছে
না, তার মানে শূন্য স্থানে পূর্বে কি দেওয়া আছে? টু। টু কোনো নাউনও না প্রোনাউন না, তার মানে হো বা হোম উত্তরটা হচ্ছে না। তাহলে কি উত্তরটা হচ্ছে? নয় হোয়েভার, বাকি হচ্ছে একটা হোমএভার। তার মানে এখানে উত্তরটা হচ্ছে না একটা হোয়েভার, বাকি উত্তরটা হচ্ছে হোমএভার। এরপরে প্রশ্নটা হতে পারে ভাই কোন সময় হোয়েভার দেব, কোন সময় হোমএভার দেব। আমরা দেখবো সাবজেক্ট আর ভার্ব মিল হচ্ছে কিনা। আই একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট। কি বলছে আমাদের? এটা দুই সাবজেক্ট। গিভ একটা ভার্ব, লুকস একটা ভার্ব। দুই সাবজেক্ট আর কি দেওয়া আছে? দুই ভার্ব। আই একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, দুই সাবজেক্ট। দুই সাবজেক্ট আর সেম কি বলছে আমাদের? এটা দুই ভার্ব। আর মিল হলে উত্তরটা কি হচ্ছে? whomever, whomever, whomever। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানাও। ইয়েস ভাই, ইয়েস ভাই। সবার ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও তো, সবার ক্লাসটা কেমন লাগলো? সবার ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও, দেখি সবার কি মতামত। মাসুদ মুন্না, জোস, কি অবস্থা ভাইয়া তোমার? ভাই আইসিটি ক্লাস কবে কবে সেটা আমরা রুটিন দিয়ে দিব। সবার ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। জিয়াউর রহমান, অসাধারণ, থ্যাংক ইউ। আউটস্ট্যান্ডিং ক্লাস ভাইয়া, আউটস্ট্যান্ডিং ক্লাস ছিল ভাইয়া। অসাধারণ ক্লাস লাগছে ভাইয়া, জি থ্যাংক ইউ, অসাম। আচ্ছা, তারপরে একটু ভাই আমরা খেয়াল করি। তার মানে প্রোনাউন নিয়ে ভাই আমরা সম্পূর্ণ শেষ করতে পারলাম না, একটু রয়ে গেল বাকি। তাহলে আমি সেটা নেক্সট সপ্তাহে শেষ করে দিব। আর মোটামুটি যা থেকে প্রশ্ন হয় তা কিন্তু ভাই আমরা সলভ করে দিচ্ছি। যা থেকে প্রশ্ন হতে পারে তা কিন্তু ভাই আমরা মোটামুটি সলভ করে দিয়েছি। মানে প্রশ্ন হলে এই সবগুলো থেকে হবে, তারপরে সবগুলো শেষ করতে পারে না ইনশাল্লাহ। নেক্সট সপ্তাহে ফার্স্টে প্রথম 5-10 মিনিটের মতো লাগবে, বা খুব বেশি হলে 20 মিনিটের মতো লাগবে এটা শেষ করতে। আচ্ছা, তাহলে একটু আমরা তারপরে যদি দেখি কোন বইটা ভাই আমাদের জন্য বেস্ট হবে। ভাইয়া কোন বইটা বেস্ট হবে চান্স পাওয়ার জন্য? মানে এতক্ষণ তো ক্লাস নিলাম, কিন্তু ভাইয়া কোন বই থেকে সব কিছু পড়বো, কোন বইটা লাগবে? অনেক এনজয় করছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর সবাই একটু খুব দ্রুত ভাই, সবাই একটু খুব দ্রুত ইংলিশ পাওয়ার বইটা কালেক্ট করে নিয়ে নাও। সবাই একটু খুব দ্রুত দিয়ে ইংলিশ পাওয়ার বইটা কালেক্ট করে নিয়ে নাও। তার মানে এই বইটার কিন্তু আমি সবকিছু শেষ করে দিব। বইটা সবগুলা পেজ সহকারে শেষ করে দিব, আমি পেজ সহকারে শেষ করে দিব। কোন পেজে কার কি সমস্যা কি সবকিছুই কিন্তু সলভ করে দিব। বেস্ট একটা বই কিন্তু এটা ভাই। তুমি আর সব বইয়ের কথা বলতে পারো ভাই, সব বই ভালো, সব বই ভালো, কিন্তু গুড বেটার বেস্ট বলতে একটা কথা। বেস্ট বই ভাই কোনটা? বেস্ট বইটার নাম কি? আমাদের ইংলিশ পাওয়ার। কি আমাদের ইংলিশ পাওয়ার। আর এই বইটাকে আমি সম্পূর্ণ রুটিন করে সবকিছুই শেষ করে দিব। এই বইটাকে ভাই আমরা একবারে সম্পূর্ণ ফুল শেষ করে দিব, একবারে রুটিন করে সব কয়টা টপিকস পেজ সহকারে শেষ করে দেবো। বেস্ট একটা বই এটা, দাম মাত্র এটা 350 টাকা। খুব দ্রুত এটাকে তোমরা সংগ্রহ করে নাও। কারণ ভাইয়া সব বইয়ের মধ্যে দেওয়া আছে শুধু এমসিকিউ, তার মানে এইটাই কিন্তু ফুলফিল একটা বই। তার মধ্যে কি দেওয়া আছে? এমসিকিউ প্লাস রিটেন, তারপরে ফার্স্ট পেপার থেকে যা প্রশ্ন হতে পারে সবকিছুই দেওয়া আছে। মানে ফুলফিল একটা বই যদি তুমি চাও ভাইয়া, ফুলফিল একটা বই আমাকে দেন, আমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেব। তাহলে সেই বইটার নামই কি? আমাদের ইংলিশ পাওয়ার। তাহলে এটার মধ্যে সবকিছু আছে, তার মানে এমসিকিউ প্লাস রিটেন দেওয়া আছে। আর কেউ মানে ফুলফিল একটা বই সেটা। বইটা সবাই খুব দ্রুত সংগ্রহ করে নেবেন, যে ইংলিশ পাওয়ার। আর যদি অন্য অন্য গুলার কথা যদি বলেন, মানে পাওয়ার সিরিজের সবগুলো বই পড়তে পারেন, মানে সবগুলো বই আপনি পাওয়ার সিরিজের পড়তে পারেন। কারণ পাওয়ার সিরিজের সব কয়টা বই তথ্যবহুল বই। পাওয়ার সিরিজের সবগুলো বই তথ্যবহুল বই। যেমন বলতে পারি বাংলা পাওয়ারটা সংগ্রহ করতে পারেন, বাংলা পাওয়ার বা জিকে পাওয়ার বা ইংলিশ পাওয়ার বা ম্যাথ পাওয়ারটা আছে। ম্যাথ পাওয়ার মানে সায়েন্স হলে কেউ ম্যাথ পাওয়ার, বা বলতে পারি ফিজিক্স পাওয়ার বা কেমিস্ট্রি পাওয়ার বা বায়োলজি পাওয়ার। তাহলে পাওয়ার সিরিজের সবগুলো বই কিন্তু তথ্যবহুল বই। আর সবচেয়ে কথা কি, এই বইগুলোকে একবারে প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে, যা তোমাকে
মানে প্রস্তুতি নিতে প্রচুর সাহায্য করবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া। ভাই ইংলিশ পাওয়ার বইটা ডান, আচ্ছা অন্য কোনো বই কিনতে হবে না? না ভাই না, এটা কিনলে একবারে সব কিছু হয়ে যাবে, ইটস এ ফুলফিল বুক। তার মানে এটা কিনলে সব কিছুই হয়ে যাবে, তার মানে ইংলিশ পাওয়ার বইটা কিনলেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে, সব কিছু। আর এই সবগুলো বই যদি কেউ কুরিয়ারে নিতে চান, এই সবগুলো বই যদি কেউ কুরিয়ারে নিতে চান, তাহলে এই ফোন নাম্বারটাই খুবই দ্রুত কন্ট্যাক্ট করেন। মানে বইগুলা কিন্তু সীমিত কুরিয়ারে নিতে চাইলে, বেস্ট বইগুলা। তাহলে বইগুলা যদি কেউ যদি কুরিয়ারে নিতে চান, তাহলে কন্ট্যাক্ট নাম্বার 01912 তারপরে 218 এই ফোন নাম্বারে যোগাযোগ করেন। বইটা যদি কেউ কুরিয়ারে নিতে চান, বেস্ট হবে সবগুলো বই 01912218041। তার মানে ভাই আমি একবারে নিশ্চিন্তেই বলতে পারি পাওয়ার সিরিজের সবগুলো বই বেস্ট বই, বেস্ট বই, মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া। সো ভাইয়া নো মোর টুডে, আজ আর না। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে বাই, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। আচ্ছা ওকে বাই, আসসালামু আলাইকুম। ক্লাস লং নিয়ে ফেলছি নাকি?